যদি বা এই জিকিরটাকে বর্তমানে আমি পছন্দ করি না, জিকিরের মধ্যে এগুলো কি, এই যে জিকির করেন আপনারা, এটা কলবের প্রশান্তি ভালো কথা, ভালো কথা, এগুলো কি জিকির? এগুলো কোনো জিকির নাকি? জিকির আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলা জিকির। কিন্তু আপনারা এই যে এগুলো আমি বলতে পারতেছি না। মুহাম্মদকে কিছু বললে সর্বপ্রথম আল্লাহর ইজ্জতের মধ্যে আঘাত লাগে। দলিল ইন্না শানিআকা হুয়াল, মুহাম্মদকে কিছু বললে আল্লাহর ইজ্জতের চাদরে আঘাত আসে। দলিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহু আকবার কইতেন না? তুমি মুহাম্মদরে গালি দিতেছো, বুঝ জানিও আয়াত নাজিল বন্ধ, আয়াত নাজিল বন্ধ। মুহাম্মদকে গালি দিচ্ছ, মুহাম্মদকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তুমি তিরস্কার করছো। কোরআনের আয়াত নাজিল বন্ধ। যদি আয়াত চালু থাকতো তে এখন রিসেন্টলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললে আল্লাহ আবারও কোরআনের আয়াত চালু করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীরে যারা নির্বংশ কইব, আমি আল্লাহ গালি দিতেছি, যে কইব নির্বংশ হে ওই নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নির্বংশ কইছেন, আবু জাহেলের কোনো বংশ আছে? আবু লাহাব নির্বংশ কইছেন, কোনো বংশ আছে? নাই। কিন্তু আল্লাহ বলতেছে এই তাফসিরের ব্যাখ্যাইতে নবীর আওলাদ কোথায়, নবীর আওলাদ কই, নবীর পুত্র সন্তানরা কই, নবীর আওলাদরা কই। তে ইন্না শানিআকা হুয়াল আবতারের একটা তাফসির হলো কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যেই সমস্ত সুন্নিরা সুন্নি মায়ের গর্ভে জন্ম ধারণ করবে, নবীর উসওয়ায়ে হাসানা গ্রহণ করবে, নবীর পথে চলবে, নবীর সুন্নাহ গ্রহণ করবে, নবীর শানের রিসালাতের পতাকা ধারণ করবে, আল্লাহ কোরআনে বলতেছে ওই সমস্ত ছেলেরাই আমার নবীর উম্মত, ওই সমস্ত ছেলেরাই আমার নবীর আওলাদ। আল্লাহু আকবার। তোমরা নবীর আওলাদ। সোহেল সরকার সাহেব আপনি নবীর আওলাদ, আপনিও সাইদ সাহেব নবীর আওলাদ, আপনিও মাওলানা সাহেব নবীর আওলাদ। এই যে আপনিও নবীর কি, তোমরা নবীর কি আওলাদ। নবীর আওলাদ থাকতে নবীরে গালি মারবো আমরা কি ছাইরা দিব নাকি? নবীর আওলাদ আমরা থাকতে নবীকে তিরস্কার করে কথা বলবে আমরা কি ছেড়ে দেব? আমরা যে নবীর আওলাদ, দলিল কি? সূরা কাউসার, ইন্না শানিআকা হুয়াল, আমরাও নবীর আওলাদ। আল্লাহু আকবার। আওলাদ দুই ধরনের। আওলাদ কয় ধরনের? একটা জিসমানি, একটা রূহানি। জিসমানি আওলাদ ইমাম হাসান, জিসমানি আওলাদ ইমাম হুসাইন, জিসমানি আওলাদ আবুল কাসেম, জিসমানি আওলাদ আব্দুল্লাহ। মধ্যপ্তরের আপনারা যারা বসছেন, খুদার কসম কোরআনের দলিল আপনারা সবাই আমার নবীর রূহানি আওলাদ। আল্লাহু আকবার বলুন। তোমরা আসমানের দিকে তাকাইলে খোলা আসমান দেখো, মেঘাচ্ছন্ন আকাশ দেখো, লেকিন আউলিয়া কেরাম যখন আসমানের দিকে তাকায়, বেশক হামরুমি বলতেছি, বেশক যখন আল্লাহর ওলিগণ আসমানের দিকে তাকায়, আল্লাহ লৌহে মাহফুজটা তাদের দুইটা চোখের সামনে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আপনি এখন মস্তবি নিয়ে আসেন, আপনি মস্তবি নিয়ে আসেন, দেওবন্দ মাসলাকের সবচেয়ে বড় আলেম হাকিমুল উম্মাত যাকে বলা হয় আশরাফ আলী থানভী সাহেব, উনি লৌহে হাফেজ, লৌহে মাহফুজ। আল্লামা রুমির এই শেরের ব্যাখ্যা করেছেন। আমি গরিবের কাছে উর্দু এবং বাংলা উভয়টাই আছে, আলহামদুলিল্লাহ বলেন। দেওবন্দ মাসলাকের সবচেয়ে বড় আলেম, ওনার উপর আর কাউকে আলেম ধরা হয় না, ওনাকে দেওবন্দ মাসলাকের হাকিমুল উম্মাত বলা হয়। উনি লৌহে মাহফুজ, লৌহে হাফেজের ব্যাখ্যা করে। আশরাফ আলী থানভী সাহেব বলে, তোমরা লৌহে মাহফুজ কোথায় খুঁজো? লৌহে মাহফুজ তো উপরে আছে। আশরাফ আলী থানভী সাহেব বলে, নয়, লৌহে মাহফুজ উপরে নয় তো কোথায়? উনি বলে, প্রত্যেক আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি নামাজি বুজুর্গ বান্দার কলবটাই হইল লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। ওনারা ওনাদের কলবের দিকে তাকায়, আল্লাহে মাহফুজের মধ্যে আনচে মাহফুজাস মাহফুজাজ খতা, লৌহে মাহফুজের মধ্যে রব্বে করিম কি কি ধনভাণ্ডার রেখেছেন, আল্লাহর ওলিগণ তা স্বচক্ষে দেখেন এবং জনগণের সামনে তা প্রকাশ করেন। সুবহানাল্লাহ। তো সাধারণ মানুষ আর আল্লাহর ওলি কি এক? তো সাধারণ মানুষ আল্লাহর ওলি এক না, এটা রুমি বলে দিয়েছেন। আবু বকর তুমি বলো, রাসূলুল্লাহ তুমি কি এক? বেশক আবু বকর থাকলে গালে থাপড় মারতো যে রাসূলুল্লাহর সমপর্যায়, রাসূলুল্লাহর মতো আমি আবু বকর কখনো হতে পারবো? ওমর ফারুক, উসমানে গনি, মাওলা আলী, তালহা, সাদ, জুবাইর, আবু ওয়াক্কাস, আশারে মুবাশশারার সদস্য,
সমস্ত সাহাবায়ে কেরামকে যদি প্রশ্ন করা হয় আপনারা কি রাসূলুল্লাহর মতো, সমস্ত সাহাবায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত যে তারা বলেছে আমরা নাকি রাসূলের মতো। পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন তাফসীর করে নাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমার মতো, কিন্তু বর্তমান সময়ে তাফসীর হয় রাসূল আমার মতো। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, নিজামউদ্দিন আউলিয়া কি জানে না? কথা বলে জানে না? জুতা মোড়ায় আমিরে খসরু নিছে, তারপরে জিগায় কি আনছো, কি আনছো? মধ্যচরবাসী এই কথার প্রেক্ষাপটে আরেকজন যুক্তিদার করবে কালকে সকালে, নিজামউদ্দিন আউলিয়া যদি সব জানে তে আবার জিগায় কেন কি আনছো? ঠিক কিনা বলবে না? তো ওনাদেরকে বলবেন কোরআনের আয়াত আছে মুসার হাতে ছিল লাঠি, কি ছিল? আল্লাহ কি জানে না মুসার হাতে কি? কথা বলেন না কেন? নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আমিরে খুসরু জুতা মুড়ি নিয়েছেন, কালকে সকালে হয়তো বা এই আলোচনা চলতে পারে যে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে জুতা নিয়ে গেছে, উনি আবার জিগায় কেন কি নিয়ে আসতো, কেন উনি কি জানে না? উনি না বলে আউলিয়া লোহে মাহফুজ দেখে হুজুর কইয়া গেছে। কথা বোঝেন নেই? যদি এই আলোচনা হয় বলবেন যে নিজামউদ্দিন আউলিয়া জানেন এটা দিল্লি হোনাস দূরাস বহুত দূর রাখো, মুসার হাতে ছিল লাঠি, আল্লাহ জানে না মুসার হাতে কি? এরপরও কেন বললো মুসা তোর হাতে কি? মুসা তোর হাতে কি? তার মানে কি আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? আল্লাহ জানা সত্ত্বে কেন জিজ্ঞেস করলো মুসা তোর হাতে কি? মুসা তোর হাতে কি? এখন কি আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ জানে না? কথা বলে না কেন? এই সমস্ত ইখতিলাফি মতানৈক্যপূর্ণ কোন কথা যেন আমাদের আলেম সমাজ আমরা না বলি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনার কলব আমার কলব, সাধারণ মানুষের কলব ওলির কলব তো এক না। আপনি 1 ঘন্টা যদি ইবাদত বন্দেগী করেন 1 ঘন্টার সওয়াব পাইবেন, আর আল্লাহর নবী কয় আল্লাহর ওলিগণ 1 ঘন্টা ইবাদত করলে 1 বছরের সমান সওয়াব পায়। আর জোরে কোন তাফাক্কুরুস সাআ খায়রুম মিন ইবাদাতিস সানা ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কুরুস সাআ খায়রুম মিন ইবাদাতি 70 সানা ওয়া ফি রাওয়ায়াতিন তাফাক্কুরুস সাআ খায়রুম মিন ইবাদাতি 1000 সানা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের 3টা হাদিস, 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ মাইয়ুজাদ্দিদুলাহা দীনাহা, যারা এসে দিনের সংস্কার করেন, বেদাত দূর করেন, শিরক দূর করেন, তন্মধ্যে ওয়ান অফ দেম ছিল 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিল হুজুর গাউসুল আজম আব্দুল কাদির, যেমন 9ম শতাব্দীর মুজাদ্দিদ হইল জালালউদ্দিন সুয়ুতি। ঠিক তেমনি ভাবে জালালউদ্দিন সুয়ুতির 300 বছর আগের যিনি মুজাদ্দিদ মাইয়ুজাদ্দিদুলাহা দীনাহা রাওয়াহু আবু দাউদ, যারা এসে দিনের সংস্কার করে, দিন থেকে বেদাত দূর করে, শিরকি দূর করে, উনাদের মধ্যে একজন হলো আব্দুল কাদির। তো আব্দুল কাদির জিলানী আপনি কেন আসছেন? আমি আসছি বেদাত দূর করার জন্য, শিরক দূর করার জন্য। তো মধ্যচরবাসী তোমরা কারা? আপনারা বলবেন আমরা তো গাউসুল আজমের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদির জিলানীর তো যে আমাদের মুর্শিদ এসেছে বেদাত দূর করার জন্য, যে মুর্শিদকে আমরা ফলো করি, যে মুর্শিদকে আমরা ইত্তেবা করি, যে মুর্শিদকে আমরা মধ্যচরবাসী মানি জানি, যে মুর্শিদ এসেছেন শিরক দূর করার জন্য, বেদাত দূর করার জন্য, সেই মুর্শিদের পথে চলে আমরা কখনো বেদাত শিরক করতে পারি? জবান খুলে করতে পারি? তো কেউ যদি আমাদেরকে বেদাতি বলে চিন্তার কোনো কারণ, কেউ যদি বলে যে শিরক করে ফেলছে, ধরে নিয়ে আসেন আমরা কি শিরকটা করছি আর কি বেদাতটা করছি। বুঝেন নাই? বুঝেন নাই? আরে বাবা, আমরা তো এসছি শিরক দূর করার জন্য, বেদাত দূর করার জন্য, বেদাতি হওয়ার জন্য বা বেদাতি ট্যাগ লাগানোর জন্য আমরা আসি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমির খুসরু বলল হুজুর কিছু নাই, টুপকা খুললা জুতাটা ধরাই দিছে, কনেন এই হাদিয়া আপনার জন্য আছে। আল্লাহু আকবার। নিজামউদ্দিন আউলিয়া হাসি, এ ফকির তুই কি আমার দরবার থেকে অর্থ পাইছস? আল্লাহু আকবার। তুই কি আমার দরবার থেকে অর্থ পাইছস? কো পাইছি না, জীবনে যা পাইছি না তার চেয়ে বেশি পাইছি, আর যেগুলা পাইছি মরার আগে মুর্শিদ আর লাগবে না। আল্লাহু আকবার বল।
এখন নিজামুদ্দিন আউলিয়া বলে আমার দরবারে কিচ্ছু নাই, কিন্তু আমির খুসরু আমি টাকা দিব কোত্থেকে? আমি এর জুতা দিছি, এই জুতা লিয়া তোমার এরিয়ায় ঢুকছে, তুমি জুতা কিনছো, হেরে টাকা দিছো, ঘুরে ঘুরে আমিও দিছি। এটা হলো মুর্শিদের খেলা, কথা বোঝেন নাই? কিন্তু মুর্শিদ সেই মুর্শিদ হতে হবে, কথা বুঝতে পেরেছেন? মুর্শিদ সেই মুর্শিদ হতে হবে, মুরিদ সেই মুরিদ হতে হবে। আপনারা যারা মধ্যচরবাসী মাথায় রাখবেন, আপনাদের মাথার উপরে একজন মুর্শিদ আছেন, উনি হলো বাগদাদিওয়ালা আব্দুল কাদির। জবান হলে আব্দুল কাদির। খুদা কি ফজল সে हम पर है साया गौस आज़म का, खुदा के फजल से हम पर है साया गौस आज़म का, हमें दो नो जहां में है सहारा गौस आज़म का, हमें दो नो जहां में है सहारा गौस आज़म का। मुरीदी ला तखौफ की कर तसल्ली दी गुलामों को, अल्लाहुम्मा आमीन बोलबेन ना। मुरीदी ला तखौफ की कर तसल्ली दी गुलाम, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, প্রাণের নবীকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا الله والله والله الله والله والله الله والله والله الله والله والله। ए ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, मकीन ओ मक्का तुम्हारे लिए, ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, मकीन ओ मक्का तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां, बने दो जहां तुम्हारे लिए, अल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह वल्लाह अल्लाह वल्लाह वल्लाह। সকল বলি আলহামদুলিল্লাহ। পোস্টার করে নাই মধ্যচর পূর্ব উত্তর পাড়া যুবক প্রবাসীদের উদ্যোগে, তাই তো? মধ্যচর পূর্ব উত্তর পাড়া যুবক প্রবাসীদের উদ্যোগে আজকের এই মাহফিলের সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজে আলেম ওলামা, দিগার ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো?
খুব কম সময়ে আমি কোরআন থেকে একটা আয়াত বলি, এই আয়াতের আলোকে 2-4টা কথা বলে যাই। যদি আমার কানে আসছে যে হুজুর কচুয়ার ওলিদের ব্যাপারে কিছু বইলেন, তা আমি বলি কি জানেন, মধ্যরচরের জমিনে ওলিয়া ওলিয়াদের কথা বলা দরকার। কথা বলেন না কেন? যারা উলিয়া উলিয়াকে ভালোবাসেন, অন্তত পক্ষে আপনারা যারা আছেন, আপনাদেরকে নতুন করে উলিয়া উলিয়ার কথা বলার দরকার আমি প্রয়োজন মনে করি না। উলিয়া উলিয়ার পক্ষে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এখানে ম্যাক্সিমাম যুবক শ্রেণী, এতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এমনকি আমার এইজের, আমার বয়সের ম্যাক্সিমাম এখানে আছেন, তাও খুশি হয়েছি। এখন আমাদের করণীয় কি? উলিয়া উলিয়া যেই রাস্তায় চলেছেন, উলিয়া উলিয়া যেই জিনিসটাকে পছন্দ করেছেন, উলিয়া উলিয়া যেই জিনিসটাকে ছেড়ে দিয়েছেন, উলিয়া উলিয়া যেই জিনিসটাকে ডিসলাইক করেছেন, আমরা সেই উলিয়া উলিয়ার রাস্তা এবং উলিয়া উলিয়ার পছন্দের জিনিস, অপছন্দের জিনিস দেখে শুনে ওনাদের রাস্তার উপরে এখন আমরা যেন দায়েম কায়েম থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না। কেন জানেন? আমরা হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। এটা আমার কথা না, কোরআনের কথা। আমরা আল্লাহর নবী সরকারে দো আলম, তাজেদারে মদিনা, শাহেনশাহে মদিনা, হাউজে কাউসারের পানি যে রাসূল আমাদেরকে পান করাবেন, আমিন বলেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার আব্বা আম্মা আমারে হাউজে কাউসারের পানি পান করাবে না। আমার রাসূল আবু বকরকে বলে যে আমারে না পাইলে হাউজে কাউসারের কোনায় তুমি গিয়া দেখো। আবু বকর বলে আপনি এখানে কি করবেন? তুমি হাউজে কাউসারের কোনায় যাইও। কেন? আমার গুনাহগার উম্মত যারা আছে তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যাবে, সূর্য উপরে থাকবে, গাম ঠকবক করে নিচে পড়বে। আমি রাসূলুল্লাহ সেই দিন আমার গুনাহগার আশেক উম্মতদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সেই রাসূলকে কি আমরা ছাড়তে পারি? আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ছাড়তে পারি? এখন কেউ যদি খাঁটি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে, আমি হাসি। দুধ তো এমনি খাঁটি, ঠিক কিনা? দেশি গায়ের দুধ কি খাঁটি না? এই দুধের আগে যদি আবার লাগে খাঁটি দুধ, তাহলে তো আমি বুঝুন বেজাল আছে। কথা কন না? গাভীর দুধ তো এমনি খাঁটি। যেই দুধ, যেই গাভী ঘাস খায় বা বন্দে, ওই যে আমরা গ্রামীণ ভাষায় বলে আলি, বলে আলি, এই যে হ্যাঁ এই আর কি, ওই যে ফুফাই যে ধানের বিচরি মাঝে মাঝে হয়, যে যেই গাভী গোলা খায়, এই গাভীর দুধ তো এমনি খাঁটি নাকি? আবার বলতে হবে খাঁটি গায়ের দুধ, খাঁটি দুধ বলতে হবে। বর্তমানে দেখবেন বাড়ি যে খাঁটি আহলে সুন্নাত, এটা যদি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, 1400 বছর আগের আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে খাঁটি আছি? কথা কয় না আছি? ও ভাই, আপনারা খুশনসিব ওয়ালা। কেন? রাসূল আমাদের, আল্লাহ আমাদের তরিকত পাইছি, সিলসিলা পাইছি, গাউসে পাক পাইছি, উলিয়া উলিয়া পাইছি, মাযহাবে হানাফি পাইছি, সব শ্রেষ্ঠ। এখন শুধু এই রাস্তায় চলতেই পারলেই হবে। দেখবেন গন্তব্যের শেষে আপনি আল্লাহ পাবেন, রাসূল পাবেন, ওলিয়া উলিয়া পাবেন, জান্নাত পাবেন। আল্লাহ এই রাস্তায় কবুল করুক, সবাই আমিন বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আলোচনায় চলে গেলাম কারণ রাত অনেক বেশি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, তা আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মিশকাতের মধ্যে বলে যে আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কেন? এখন আপনারা আবার বলবেন, হ্যাঁ হাদিস পাইছি। কি পাইছি? যে ইব্রাহিম কইছে মুহাম্মদ হইল ইব্রাহিমের দোয়ার ফসল। তার মানে ইব্রাহিম আগে, মুহাম্মদ। এই তো ঠেলাঠেলি মৌলবীরা লেগে গেছে। আমার রাসূল কি বুঝাইতে চেয়েছেন আর মাওলানা কি বুঝায়? বুঝেন নাই? আমার রাসূল বুঝাইছেন কি? যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, এবং আমার মার স্বপ্নের ফসল হইলাম, স্বপ্নের দোয়া হইল, স্বপ্নের চারা হইলাম আমি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কেন ভারে নিয়ে আঙ্গুলো সুমাইবেন, যত বেশি বার সুমাইবেন। কেউ যদি বেদাত আরো বেশি সুমাইবেন, বুঝেন না? এই মধ্যর্চ বিভিন্ন মসজিদে গেলে অনেকে শর্মে সুমা দেয় না, তো আমরা জানি কি তাকো, যেখানে আপনারা বেশি বেদাতি করবো এখানে বেশি সুমাইবেন, যাতে বুঝতে পারে বাপরে পাগল এখানে একটা আছে। ঠিক কিনা কোন? আমরা তো আর কারো নাম নিয়ে চুমু খাই না, কারো নাম নিয়ে চুমু খাই না। কার নাম নিয়ে চুমু খাই? যে খুদা, যে রব্বে করিম স্বয়ং আমার নবীকে ভালোবেসেছেন,
ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পৃথিবীর ইতিহাসে কেউ কোনো তাফসীর করতে পারে নাই যে আল্লাহর আব্বা ছিল, আল্লাহর বিবাহ করছে, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে সন্তান আছে, এরকম তাফসীর কে করেছেন? পারবে না। কেন? সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই, হতে পারবেও না, ঠিক কিনা? আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর বাবা নাই, মা নাই, কেউ নাই। কোরআনে বলে, আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বিশ্ববাসী শোনো, গৌসে শুনলো, আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবাহ করি নাই, বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই। এই তাফসীর যেমন করেছো, সাথে সাথে আরেকটা তাফসীর করো, যে আল্লাহর কেউ নাই, সে আল্লাহর একজন আছে, তার নাম মদিনাওয়ালা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার কেউ নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, স্ত্রী নাই, বাপ নাই, কেউ নাই, কিন্তু মাথায় রাখিও, এই তাফসীরের সাথে সাথে আরেকটা তাফসীর করো, আমি আল্লাহর মুহাম্মদ আছে। আমি আল্লাহর কে আছে? যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গায় আমি রব্বে কারিমের জিকির হবে, সেই জায়গায় মুহাম্মদ থাকতে হবে। শিরকে ফতোয়া দিবেন তো আমাদের আহলে হাদিস ভাইরা এখন ফতোয়া দিছে, মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোমা গোমা, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে মুহাম্মদ দিতে শিরক। কথা বলে না। জিলানী নাউজুবিল্লাহ জোরে গাও। কেল্লাটার ওজন 4 কেজি, ঠোঁটের ওজন 250 গ্রাম, ঠিক কি না? বাড়ি কোনটা? কেল্লা বাড়ি না ঠোঁট বাড়ি? অত বড় কেল্লাটা লড়াইন কষ্ট লাগে না? ঠোঁটটা লড়াইলে তো আরো কম কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, মনে কি কষ্ট নেবেন না? খুব কম সময় আমি ছেড়ে দিব আপনাদেরকে, কিছু জিনিস বুঝাই দিয়ে যাই। হুজুররা তাফসীর করতেছে সূরা ইখলাসের তাফসীর, হু আল্লাহু, কথা বলেন না, হু আল্লাহু, আল্লাহ কয়জন? দুইজন আছে, সবাই বলেন দুইজন আছে। আল্লাহ কয়জন? হু আল্লাহু, কথা বলেন, হু আল্লাহু, আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, ঠিক আছে? আয়াত ঠিক আছে? হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। নিচে যারা বসছেন সূরা ঠিক আছে, আয়াত ঠিক আছে, আমি কি ঠিক বলেছি? পিছনে আমি কি ঠিক বলেছি? আমি তো ঠিক বলি নাই। আচ্ছা আবার বলতেছি, হু আল্লাহু আহাদ, আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আচ্ছা কোন চান আমি ঠিক কইছি? কাটা কাটা হাত তোলেন, হাত তোলেন। এই তোমার নাম কি আব্বা? আপনার নামটা বলেন। আমার কাছে মিষ্টি থাকলে আপনার নিজ হাতে মিষ্টি খাওয়াইতাম। মৌলভী তাফসীর করো, হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর সংজ্ঞা দিচ্ছ আল্লাহ একজন। গৌরসে শুনলো মধ্যর্তবাসী, কোরআনের তাফসীর করা হচ্ছে যে আল্লাহ একজন। হ্যাঁ মান লিয়া, আল্লাহুস সামাদ ও মুখাফিক কি ও ভি মান লিয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তেসরি বার ও ভি মান লিয়া। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ একজন, তার সমকক্ষ কেউ হতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন নাই, জন্ম হনও নাই, ঠিক কিনা? কিন্তু একটা জিনিস ছেড়ে দিয়েছি, সেই শব্দটা কি বললাম? কুল। সবাই বলেন শব্দটা কি? কুল হু আল্লাহু। মাথায় রাখেন, একদিকে কুল আর অপর দিকে হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বুঝেন নাই? একদিকে শব্দ কয়টা? কথা বলেন না, শব্দ কয়টা? বাদল মিয়া তো আপনার নাম। একদিকে শব্দ কয়টা? একটা। শব্দটা কি? আঙ্গুর মিয়া বলো শব্দ কি? একটু শিখেন, শব্দ কি? একদিকে শব্দ হলো কুল আর অপর দিকে শব্দ হলো হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দেখতে মনে হয় যে এই চারটা আয়াত অনেক বড়, ঠিক কি না? কথা কয় না, চারটা এই দিকের আয়াতগুলো অনেক বড় না? আর বাম পাশে মাত্র কি বললাম? কথা বল না, কি বললাম? ও ভাই এখন আসেন, হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই চারটা আয়াত ডিপেন্ড করে, ডিপেন্ড বুঝেন, নির্ভর করে একটা শব্দের উপরে। সেই শব্দটা কি? সবাই বলে শব্দটা কি? কুল অর্থ কি?
বলেন না। কুল অর্থ কি? কুল অর্থ কি? দেখছেন ওয়াজ যে আপনারা বুঝেন না এবং আপনারা যে হুক্কুর হাক্কুর ওয়াজ শুনেন এর প্রমাণ। বুঝেন নাই কথা? কিচ্ছা কাহিনী বুঝেন? আমি আইলে এই ওয়াজ করতে আপনাদেরকে দিব না এবং এই ওয়াজ আমি করব না। এখন একটু শিখেন আপনারা মধ্যচরবাসী। আপনাদেরকে যদি বলি হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর চারটা আয়াত, এটা অনেক বড়। কুল এটা তো বেশি বড় না, ছোট্ট একটা আয়াত, এটা তো কিছু না। তো ভাই একদিকে হলো তাওহীদ, অপর দিকে কি? কথা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই সূরা ইখলাসের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কুল, আর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ হইল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যতই তাওহীদি জনতা বলেন না কেন, রিসালাতের দরবার ছাড়া তাওহীদ অপরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? রিসালাত ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া, মদিনাওয়ালা ছাড়া, তাজেদারে মদিনাকে বাদ দিয়ে তাওহীদ হতে পারে না। কারণ তাওহীদের প্রকাশ ঘটেছে নবী মুহাম্মদের জবান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চিনতাম না, আল্লাহর সন্তান নাই, বিবাহ করে জানতাম না, আল্লাহ মুখাপেক্ষী কি তাও জানি না, আল্লাহর সমকক্ষ নেই তাও জানতাম না। 1500 বছর আগে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইন্ডিকেট করে আল্লাহ বলল, নবী আমি তো শাইয়ে কদির, সব কিছুর ক্ষমতা রাখি, কিন্তু আমি আল্লাহ বলবো না। সুবহানাল্লাহ বলুন। তো বলবে কে? আপনি বলুন, আপনি বলুন, আপনি রাসূল বলেন। কি বলবো? আমি যে আল্লাহ একজন এটা আমি বলবো না। তো আপনি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আপনি তো শাইয়ে কদির, সব কিছুর ক্ষমতা রাখেন, সব কিছু দেখেন, সব কিছু বুঝেন। আর আপনি একবার যদি বলে দিন, তাহলে উম্মতে মুহাম্মদী আপনার এই কথাটা কি কেউ ছেড়ে দিবে? কথা বলে না, ছেড়ে দিবে? আল্লাহ বলেছে আকিমুস সালাহ, আমরা মসজিদে যাই না? আল্লাহ বলেছে ওয়াতুজ যাকাত, আমরা যাকাত দেই না? আল্লাহ বলেছে ওয়াতিমুল হাজ্জা, তোমরা হজ পরিপূর্ণ করো, আমরা হজে যাই না? কথা বলেন না, যাই না? তো একইভাবে আল্লাহ যদি নিজে কইতো আমি আল্লাহ একজন, আমরা বিশ্বাস করতাম না? কথা বলেন না কেন? বিশ্বাস করতাম না? দেখেন আল্লাহ বলে হাবিব, মধ্যচরবাসী, হাবিব আমি খোদা যে একজন, আমি যে বিবাহ করি নাই, আমার যে সন্তান নাই, আমার সমকক্ষ যে কেউ নাই, এটা আমার জবান দিয়ে বলবো না। হ্যাঁ আমি বলবো, কিন্তু আপনার জবান দিয়ে বের করব, আপনার কণ্ঠ দিয়ে বের করব, আপনার ঠোঁট নেড়ে নেড়ে, আপনার দাঁত স্পর্শ করে বলে দিন যে আমি আল্লাহ একজন, আমার সমকক্ষ কেউ নেই, আমি জন্মগ্রহণ করি নাই, আমি জন্ম হও নাই, এবং আমার সমকক্ষে কেউ হতে পারবে। এখন পরীক্ষা দেন ওনারা ছাড়া। বলেন তো এই ক্ষেত্রে আল্লাহকে আগে বিশ্বাস করবেন না মদিনাওয়ালাকে আগে? আগে তাওহীদ না রিসালাত? বলেন না, তাওহীদ না রিসালাত? মাওলানা সাহেব, তাওহীদি জনতা আইছেন, আমি আপনার বিরুদ্ধে না, আপনার পক্ষে। আপনি যেই তাওহীদি জনতা হয়েছেন, আপনার সেই তাওহীদ ওয়াহদানিয়ত, আপনি যেই তাওহীদি জনতা স্লোগান দিচ্ছেন, আপনার বিরুদ্ধে আমি না, ভুল বুঝবেন না। আপনি যে তাওহীদি জনতা দিয়ে স্লোগান দিচ্ছেন, সেই তাওহীদ একক ওয়াহদানিয়তের প্রকাশ শানে রিসালাতের দরজা দিয়ে বের হয়েছে। ঠিক কিনা? নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা? নবী ছাড়া আপনি যে ওয়াহদানিয়তের কথা বলতেছেন, আল্লাহ একজন, তাওহীদি জনতা, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার বিপক্ষে না, আমি আপনার পক্ষে। আমরা তাওহীদি জনতা, কিন্তু ফারাক হইল আমরা তাওহীদি জনতা যেইভাবে, ঠিক সেইভাবে আমরা রিসালাতের জনতা। ঠিক কিনা? যেইভাবে পুস্টারে নারে তাকবীর আল্লাহু আকবার, ঠিক সেইভাবে নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। তো সম্মানিত হাজিরিন, হুজুর আপনি দ্বীন ইসলাম বলেন নাই কেন? আমি দ্বীন ইসলামের বিপক্ষে কখনোই না। আমি দ্বীন ইসলামের বিপক্ষে কেন যাব? দ্বীন ইসলামের বিপক্ষে গেলে তো আমার ঈমান চলে যাবে। তাহলে হুজুর আপনি নারে রিসালাতের দরবারে যদি ঢুকেন, এই রিসালাতের দরবারে রিসালাতও আছে, দ্বীন ইসলামও আছে। ঠিক কিনা বলেন? কিন্তু দ্বীন ইসলামের মধ্যে রিসালত, জবান খুলে, রিসালত এই জায়গায় কি লেখা হয়েছে? নারে
नारे तकबीरेर परे की नारे रिसालतेर परे की इसका माना क्या है कुल हुवल्लाहु अहद आमी अल्लाह एकजन ওয়াহদানিয়ত আমি একজন আমি আল্লাহ এক প্রকাশ হয়েছে শানে রিসালতের দরবার দিয়ে আমি আল্লাহ একজন আমি বিবাহ করি নাই আমার সন্তান নাই সন্ততি নাই আমার সমকক্ষ কে নাই ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না আপনার কণ্ঠ দিয়ে আপনি বলুন কণ্ঠটা কি তৌহিদের না রিসালতের এই কথা বলেন না তৌহিদের না রিসালতের তো আপনি তৌহিদ নিয়ে ঘুরতেছেন রিসালতকে কোন বাজারে রাখছেন ঠিক কি না বলেন इसलिए हम सुन्नियों नारे तकबीर का नारा जिस तरह लगाता है उसी तरह हम नारे रिसालत का नारा लगाते हैं ठीक कि ना बोले কখনো আমরা নারে রিসালাত ছাড়তে পারি জমান ফলে ছাড়তে পারি ও বাবা ছাড়তে পারি না কখনো ছাড়বো না ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে এই নারে রিসালাতের জান্ডার উপরে কায়েম দায়েম রাখুক ঠুটটা নারিয়ে বলো না আমিন তো ইব্রাহিম দোয়া করে রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آية ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر আয়াতটা কার বুঝবেন আয়াত কার দোয়া করতেছে কে সবাই বলেন দোয়া করতেছে কে যুবক কিছু শিখেন আয়াতটা কার দোয়া করতেছে কে কথাটা কার কথাটা কার কথাটা ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আল্লাহ কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন এখন বলতে পারেন তো এটা কি আল্লাহ না হ্যাঁ আল্লাহ কার জবান দিয়ে বের করছে বলেন না কার জবান দিয়া আল্লাহ কি পারতো না তো ইব্রাহিমের কণ্ঠ দিয়ে কেন বের করছে কোন নাম না একজন কোন না ইব্রাহিমের কণ্ঠ দিয়ে কেন বের করছে দুইটা কারণ তিনটা কারণ চারটা কারণ আমি 5-7টা বলতে পারবো তবে দুইটা বলি একটা হচ্ছে ইব্রাহিমকে ভালোবাসা বলছে কেন উনি খলিলুল্লাহ উনি কি খলিলুল্লাহ মানে কি খলিলুল্লাহ মানে কি বাংলা কি খলিল শব্দের অর্থ কি বাংলা কই জানেন না তো খলিল আল্লাহর বন্ধু রাসূল আল্লাহর বন্ধু মুসা আল্লাহর বন্ধু সবাই বন্ধু না ওইদিকে আমি যাই না বন্ধু বন্ধুর মধ্যে ফারাক আছে না নাই একটা হচ্ছে উনি খলিলুল্লাহ আর একটা হচ্ছে আমরা জাতির পিতা বুঝেন কথা বল না জাতির পিতা বুঝেন আমারে কেউ আবার আপনারা আওয়ামী লীগ বিএনপি দিবেন না আমি এটা থেকে মুক্ত থাকতে চাই আমাদের জাতির পিতার নাম কি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক কিনা বলেন কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেক্ষাপটে জাতির পিতা বলতে একজনকে বোঝানো হয় কেমন আমি এদিকে যাই না কিন্তু ধর্মীয় রিলিজিয়াস প্রেক্ষাপট ধর্মীয় প্রেক্ষাপটে কোরআনের ভাষায় জাতির পিতা বলতে গেলে বোঝায় হযরত কথা বলে না হযরত হগলের আব্বা কার আব্বা সবার আব্বা তো হুজুর রে পিসাব রে আব্বা ডাকলে যদি সমস্যা হয় কথা বুঝেন না পীর রে অনেকে বাবা বলে না আব্বা বলে না বাবা জান বলে না তো পীর কে আব্বা বাবা জান বললে যদি সমস্যা হয় তো ইব্রাহিম রে আব্বা ডাকো কেন ইব্রাহিম তো বহুত আগে ইব্রাহিম আব্বা কেমনে কইবা মিল্লাতে আমরা মিল্লাত হিলা যদি মিল্লাতের হয় তে উনি আমার আব্বা শায়েখ ধর্মের দিক দিয়ে আমার এই হিদিনা সিরাতাল মুস্তাকিম যে রাস্তা আছে এই রাস্তায় যে পরিচালনা করব হিল লিগে হিলা আমার বুজুর্গ আব্বা বুঝেন নাই কেবলা 5টা কেবলা কয়টা খানায়ে কাবায় শুধু কেবলা না ও ভাই খানায়ে কাবার মধ্যে ঘুরলে হজ কবুল হতেও পারে না হতে পারে বর্তমানে মনে কষ্ট নেবেন না ইন্টারেস্টের টাকা সুদের টাকা কিস্তির টাকা আছে না নাই সব ঢুকায়া হাজি যাইতেছে হজে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক কইরা ঘুরাইতেছে পকেটে কিন্তু ভ্যারাইটি টাইপস অফ টাকা ঢুকছে হজ কবুল হবে বলে না হবে আচ্ছা আরো কষ্ট নেবেন না অনেকে বিদেশ লোক নেন না খুব ভালো কোম্পানি
বলে একটা দেয় আরেকটা, আছে না নাই? নিতে পারে 3 লাখে, নেই 6 লাখ, আছে না নাই? এই টাকায় আব্বারে হজ করাইছে, আছে না? হজ হবে? হবে। টাকা 2 নাম্বার, কর্ম 2 নাম্বার। টাকা 1 নাম্বার, কর্ম, রুজি ভালো, নিয়ত ভালো, সওয়াব আছে, ঠিক কিনা বলেন? আমি এত গভীরে ঢুকি না, আপনারা আবার কষ্ট পাবেন, আপনারা কষ্ট পাবেন। হাজী সাহেব হজ করে আইছে, সুন্দর করে সাদা কাপড় দিছে, সাদা কাপড়ের উপর আবার গোল করে কালো একটা কি জানি দেয়, হাঁটলেই মানুষ সালাম দেয়, হাজী সাহেব আসসালামু আলাইকুম। ও ভাই, আপনি না বলছেন হাজী সাহেব, আল্লাহকে একবার তানেরা হাজী সাহেব কইছে, তা আপনি কোবানি হেন গেলে হাজী, তো এখানে গেলে কালা পাথর চুমা মারলে যদি সকল গুণা চুইরা জায়গা, বুঝেননি কথা? কালো পাথরে চুমু দিলে সকল গুণা ঝরে যায়, এটা তো আমার রাসূলের হাদিস। ওখানে হগলের গুণা ঝরবো, হগলের গুণা ঝরবো? আমি খুব কম সময় শেষ করব, আপনারা কষ্ট নেবেন না, আপনারা কষ্ট নেবেন না। কেমন? আপনি যে হজ করতে গেছেন, কাবা তাওয়াফ করতেছেন, সব করছেন, কিন্তু হজ যে কবুল এটার গ্যারান্টি নেই। কিন্তু সত্যিকার অর্থে আপনার আব্বা আম্মার দিকে যদি আপনি একবার নজর দেন, মায়ার নজর, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে যে সন্তান সন্ততি যদি তার বাপ মার দিকে একবার মায়ার নজর দেয়, সম্পূর্ণ একটা কবুল হজ লেখা হয়ে যায়। সাহাবীরা সালাক না, কই ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা 100 বার দুইনে চাই তাই দিনে কয়বার? লড়ে চড়ে না, কয়বার? শাওন কথা কয় না কে, কয়বার? 100 বার যদি ইয়া রাসূলুল্লাহ চাইয়া তাই, আল্লাহ নবী কই 100টা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। এইদিকে ডাইভার্ট হন। এখন তো ছেলে বিদেশ গিয়া বউ নিয়া ডানে বামে থাকে, বাপ মার কোনো খবর। সাবধান, যারা তরিকতে আছেন, তরবিয়তে আছেন, যারা পীর মুর্শিদের হাত রেখেছেন, কখনোই আপনার আব্বা আম্মার মুখালেফ যাবেন না। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন, আব্বা আম্মাকে আব্বা আম্মার জায়গায় রাখবেন। কথা ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া কে করছে? আয় রব্বে কারীম, আমি হযরত ইব্রাহিম, তুমি রব্বে কারীমের দরবারে আমি নবী ইব্রাহিম 2খানা হাত বাড়াইলাম। আমরা মধ্যচরবাসী হাত তুললেও দোয়া হয়, ইব্রাহিম নবী হাত তুললেও দোয়া হয়, কিন্তু আমরা হাত তুললে আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম যখন হাত তুলবে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইব্রাহিম যখন হাত তুলবে, আল্লাহর নবী খলিলুল্লাহ যখন হাত তুলবে, তখন সেই হাত আমার রব্বে কারীম কখনো ফিরিয়ে দিবেন না, ঠিক কিনা বলেন? নাকি ফিরিয়ে দিব? ইব্রাহিমের হাত যদি আল্লাহ ফিরায় না দেয়, নবীর হাত ফিরায় দিব? ইব্রাহিমের দোয়া প্রার্থনা যদি আল্লাহ কবুল করে, আমার নবীর প্রার্থনা ফিরাইয়া দিব। মুসার প্রার্থনা যদি আল্লাহ কবুল করে, আমার রাসূলের প্রার্থনা ফিরিয়ে দিবে। এই সুন্নিও, ও সুন্নিও, হাসরের মাঠে তোমাদের জন্য আল্লাহর রাসূল সিজদায় পড়বেন। আল্লাহু আকবার বলুন। তোমাদের জন্য, আমাদের জন্য সিজদায় পড়বেন। আপনি সিজদায় কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদায় কেন? আমি কি বলি না আসা ইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা? আমি কি বলি নাই কোরআনে যে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব? যে মাকামে মাহমুদ আমি কোন নবীকে দান করি নাই। সুবহানাল্লাহ বলুন। আপনি সিজদায় কেন? আমি সিজদায় এই জন্য, মদ্দরচরের কিছু আশিক ছিল আমার, আমি মদিনায় ছিলাম, ওরা মদ্দরচর ছিল, ওরা গুনগুনে আমাকে সালাম দিত, আমার প্রেমে ওরা কাঁদতো, আমাকে এরা ইয়াদ রাখতো, স্মরণ রাখতো। তো আপনি সিজদায় কেন? রব্বে কারীম, আপনি ওই সমস্ত মদ্দরচরের আশিকদেরকে আগে জান্নাত দিন, তারপরে আমি রাসূল ঢুকবো। সুবহানাল্লাহ। মদ্দরচর সুন্নিয়ত নদীর জলে ভেসে আসে নাই, সুন্নিয়তটা কারবালার রক্তে রঞ্জিত হয়ে এই মদ্দরচরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই সুন্নিয়ত আমরা কখনো ছাড়বো? কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম নবী দোয়া করছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাও। কি পাঠাও? রাসূল পাঠাও। তো ইব্রাহিম নবী জানে কেমনে যে একজন রাসূলের দরকার? তার মানে নবীদের কলবের মধ্যে একটা নাড়া দিত যে আমার পরেও আরো কিছু রাসূল, আরো কিছু নবী দরকার
আছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরার মতন যদি স্বার্থপরিত পীর সাহেব তো আমি এলাকার যথেষ্ট বা এই এলাকার যথেষ্ট, আর একটা দরকার আছে, কথা বলেন দরকার আছে। এখন তো আমরা পীরদের মধ্যে এগুলা চলে, আমি তো এই ক্ষেত্রে ক্ষেত লইয়া বুঝছি, আমার ক্ষেত্রের মধ্যে আরেকটা দরকার আছে, কখনোই কাজ করবেন না। কেন? আমরা যদি পীর নিয়ে ধাক্কা ধাক্কি করি, হাসরের ময়দানে মুরিদ লিয়া ধাক্কা ধাক্কি করবো কে? কথা বোঝেন নাই? শোনেন মধ্যচরবাসী, রাসূলের উপরে কোনো পীর, কথা বলেন না, রাসূলের উপরে কোনো পীর। মধ্যচর মাথায় রাখবেন, মধ্যচরের আপামর জনসাধারণ যারা সুন্নি, আমাদের সকলের মাতার তাজ, সুন্নিয়তের শিরতাজ, পীরেরও পীর, লাসানি পীর লাসানি, গাউসুল আজম যাকে বলা হয় ওনারও পীর, ইমাম হাসানেরও পীর, ইমাম হুসাইনেরও পীর, মাওলা আলীর পীর, মাওলা আলীরও জি পীর, আবু বকর ওমর উসমান আলীরও পীর, রাসূলে খুদা নূরে খুদা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এত বড় ফসল পাওয়ার পরে আমরা ধাক্কা ধাক্কির দরকার আছে? কথা বল না, আছে? মাথায় রাখবেন, পীর আমাদের 100 জন থাকবে, পীর আমাদের 200 জন থাকবে, কিন্তু কখনোই আমরা পীর নিয়ে ধাক্কা ধাক্কি করবো, ভবন করলে ধাক্কা ধাক্কি করবো, দরবার নিয়ে ধাক্কা ধাক্কি করবো, মাথায় থাকবে? কখনোই করবেন না। রাসূলুল্লাহর সুন্নিয়ত, আমরা সবাই এক জায়গায় এক মুষ্টির মধ্যে আবদ্ধ থেকে আমরা নারীর রিসালাতের স্লোগান দিব, কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম দোয়া করলো, রব্বানা, হে আমার প্রভু, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। তাদের মধ্য থেকে মানে আপনাদের মধ্য থেকে। 1400 বছর আগে যে মক্কার পৌত্তলিক সমাজ ছিল, জাহিলিয়াতের সময় ছিল, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। যেমন আরেকখানা আয়াত আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। তো হুজুররা তাফসীর করে, সরকার সাহেব, লাকাদ জাআকুম, বুঝোস রাসূল তো আমাদের মধ্য থেকে আইছে, রাসূল তো আমাদের মধ্য থেকে। আল্লাহ কি বুঝাইছে, মৌলবী কি বুঝছে? বুঝেন নাই? আমি সংক্ষেপে বলি। এখানে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আর ওই জায়গায় হইল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে মিন আনফুসিহিম এর একটা তাফসীর হইল রাসূল তোমাদের মধ্য থেকে এসেছে, এর অর্থ এই না আবু জাহেল থেকে আইছে, ঠিক কি না? এই কথা বলে না কেন? 1500 বছর আগে আবু জাহেল ছিল না? আবু লাহাব, উতবা, শাইবা, কাফির, ইহুদি, পৌত্তলিক, ইসরাইল, ওদের আওলাদরা ছিল না? আজকে ফিলিস্তিনে মারতেছে না, কেন মারতেছে? ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময়ে আবু বকর ওমর উসমান যেভাবে তলোয়ারের আঘাতে এগুলারে মারছিল, সেই কথা স্মরণ করে এখন তারা আমরারে মারতেছে। বুঝেন নাই? উমরের তলোয়ারের সামনে ইহুদির বাচ্চা কেউ আসছে? কথা বলেন না কেন আসছে? আমরা তো এখন উমর হইতে পারি না, আমরা তো এখন টাটা যুদ্ধ করি জমির লাইন লইয়া, আগাও ফার দিয়া মাইরা 50 লাখ নাই শেষ। মসজিদেও 10,000-এর কথা কইলে গারো খাইজানি, 16 খাইজানি, টেহা নাই, ফুতরা কামা নাই, বিদেশ যাইতাম ঋণ রইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাটা যুদ্ধের মধ্যে লাগে টাকা অটোমেটিক্যালি ব্যাংক থেকে বাইরে, ঋণ কিস্তি সবাই। যাক, এদিকে যাই না, আল্লাহ আপনাদেরকে টাটা যুদ্ধ থেকে হেফাজত করুক, আমিন বলেন। টাটা যুদ্ধ বুঝছেন কি? ওই যে বললাম টল্লম লাঠি লুটি না করে আপনারা এগুলা করেন, কখনো তরিকতপন্থী এগুলা করবেন না। কেউ বকা দিলে মাটির দিকে তাকাবেন, আবার বকা দিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আবার বকা দিলে মাটির মধ্যে বসে যাবেন। অটোমেটিক্যালি আপনার শয়তানের ওয়াসওয়াসা হেরে যাবে, আপনি জিতে যাবেন। আল্লাহু আকবার বলেন। মিন আনফুসিহিম মানে আমার রাসূল আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা থেকে আসে নাই। মিন আনফুসিহিমের একটা ব্যাখ্যা হইল আমার নবী বাবা আদম থেকে শুরু করে বাবা আব্দুল্লাহর রেহেম হয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। এটার তাফসীর হলো মিন আনফুসিহিম, অর্থাৎ রাসূল তোমাদের থেকে এসেছেন মানে মক্কার 1500 বছর আগের যারা ছিল তাদের মধ্য থেকে নয় মাওলানা সাহেব। আমার নবী বাবা আদম থেকে শুরু করে বাবা আব্দুল্লাহর মাধ্যমেই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন।
এর অর্থ আপনি এটাও কইতাতেন না যে এই নসল থেকে আসছেন। কেন? আল্লাহ আমার রাসূলকে বলেছেন যে আমি যদি নূর হই, আমার রাসূল অর্থাৎ মুহাম্মাদুর রাসূলের ব্যাপারে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে আমার রাসূল নূর হয়ে এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহু আকবার। কাবা কার ঘর? জবান হলে কাবা কার ঘর? আর এই ঘরকে রৌনক করার জন্য, আলোকিত করার জন্য নূর পাঠিয়েছেন, মুহাম্মদ পাঠিয়েছেন। ঘর আল্লাহর, নূর হইল মুহাম্মদের। সুবহানাল্লাহ। মিন আনফুসিহুম মানে বাবা আদম থেকে আব্দুল্লাহর মাধ্যমে। এর অর্থ আপনারা এই কথা বললেন না যে এর আগে কি আমার রাসূল ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আল্লাহু আকবার বলেন। আমি তখনও নবী ছিলাম যখন আদম এবং হাওয়া মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাইছিল। আল্লাহু আকবার। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। মধ্যযুগবাসী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম যখন আদম এবং হাওয়ার শরীর এবং রূহ আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার। আদম এবং হাওয়ার শরীর এবং রূহ যখন আল্লাহ সৃষ্টি করে নাই, আদম এবং হাওয়ার শরীর এবং জিসিম যখন মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিল, তখনও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বে কারীমের দরবারে নূর হিসাবে ছিলাম। রেহেম হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে। আপনারা পোস্টারের মধ্যে প্রধান অতিথি লেখেন না? কথা না, প্রধান অতিথি লেখেন না? অনেক আলেমের নাম লেখেন না? প্রধান অতিথিরে কখন দেন? বলেন না, কখন দেন? কারণটা কি? কিন্তু নামটা থাকে কখন? কথা বলে না। প্রধান অতিথির নামটা কখন থাকে? হগলতার উপরে থাকে না? এই নিয়ম অনুযায়ী তো সিন্নি রাহিলে আগে ফাইবার কথা, হগলতার আগে। মূলত লাইন দুইরা বাড়িলিয়া, লাইন দুইরা খাইলে সিন্নিটাকে আগেরটারে দিন না ফিজেরটারে দিন? একজন কো ফিজেরটারে, কারেরটা দিন। সিন্নির মধ্যে যে আগে থাকে তাকে আগে দেওয়া হয় না? খাবার টেবিলে যারা ওই শাহী বলে, আমরা শাহী বলি, প্রথম শাহী দ্বিতীয় শাহী। প্রথম শাহী আসলে কি দ্বিতীয় শাহীরে দেন না প্রথম শাহীরে দেন? হাদিসের মধ্যে আছে আল আউয়ালু ফাল আউয়ালু আল আকরাবু ফাল আকরাবু। আগে যেটা পাইবো সেটা, কাছে যেটা খাইবো সেটা। আল্লাহ নবী কইছে যে আগে সে খাইবো। 5টা ঘর আছে, আপনি মুরগি রানছেন, তো এখন আল্লাহ নবীর হাদিস ছিল এই মুরগি আপনি কারে খাওয়ামু? আল্লাহ নবী কয় আল আকরাব ফাল আকরাব। তোমার ঘরে যে কাছের যে ঘরটা আছে এই ঘরটা তোমার মুরগির মাংস খাওয়ার অধিকার বেশি রাখে। আল্লাহু আকবার বলেন। আল আউয়াল ফাল আউয়াল, যে তোমার কাছে নিকটে সে পাইবো। এখন আপনার ঘরের ঘর থুইয়া হেরে দিমু, হে সোয়ালে হানিটা সিটা মাইরা ফালছে আমার ঘরের ফিরার মধ্যে আইছে, হেরে দিমু মুরগির আনছস, হেরে দাও একদম জিত না। ওই সড়কের হিফার থেকে একটা দুইরা লইছে। আল্লাহ নবী বলে এটা হাদিসের অনুসরণ করা হলো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কত প্রজ্ঞাময় কথা বলেছেন দেখছেন? যে আগে তার আগে খাওয়াবেন। সব ক্ষেত্রে এই রুলস, কিন্তু প্রধান অতিথির ক্ষেত্রে সেই রুলস না। প্রধান অতিথি আয়া যদি কো আমার আগে দেলাইন, আপনারা দিবেন? দিবেন? হুজুর ওয়াজ তো নষ্ট করে দিবেন। আপনারা প্রধান অতিথি দিয়ে এত বড় লকব দিয়ে আনছি, তাহলে প্রধান অতিথি পোস্টারের প্রথম ওয়াজটা কখন? জমান হলে ওয়াজটা কখন? তো সমস্ত পোস্টারের মধ্যে নবীগণের নাম বাবা আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000, ইখতিলাফি 2,24,000 নবীগণের নাম। সমস্ত নবীগণ আমন্ত্রিত অতিথি, সমস্ত নবীগণ আমন্ত্রিত অতিথি, সমস্ত নবীগণ ওয়াজ করে চলে গিয়েছেন, কিন্তু শেষে প্রধান অতিথি হিসাবে আমার নবী আগমন করেছেন। কথা বুঝতে পেরেছেন? আমার নবী প্রধান, জমান হলে আমার নবী প্রধান অতিথি। তো প্রধান অতিথির নাম কোন জায়গায় থাকে? কথা বলে না, কোথায়? উপরে। আর ওয়াজ করে কখন? শেষে। আদম তুমি আছো, ঈসা পর্যন্ত সমস্ত নবী আছো, কিন্তু তোমরা ওয়াজ করে চলে যাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথি, আমি ওয়াজ করব শেষে। আখিরি মুনাজাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিব। আমার পরে কোনো নবী আসবে না, লা নবিয়া বাদা। আমার পরে আর কোনো নবী আসবে। নবী মুহাম্মদের পরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে সে কাফির, ঠিক কিনা বলেন? মান শাক্কা ফি কুফরিহি ফাকাদ কাফারা। এই ক্ষেত্রে যে সন্দেহ পোষণ করবে সেও কাফির। কথা বলেন ঠিক কিনা? একই মাসালায় আমার নবী মুহাম্মদের পরে যে ব্যক্তি নবী দাবি করেছেন ভারতের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আপনারা বলেন সে কি? জবান বলে সে কি? আর উচ্চস্বরে সে কি? কোরআনের মধ্যে আয়াত আছে ইসমুহু আহমদ, ইসমুহু
আহমদ। এই কথাটা বলেছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর সুসংবাদ দিয়েছিল যে আমি ঈসার পরে একজন নবী আসবে, ইসমুহু, ওই নবীর নাম হলো আহমদ। এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয় আমার নাম তো আহমদ, এই যে আহমদ আমার নাম কোরআনে আছে, সুতরাং আমি নবী। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি কি, এই যে বলে না গোলাম আহমদ কাদিয়ানি কি, নবীর পক্ষে যারা আছেন কাফেরকে কাফের বলতে গেলে যেন ঠুট না আটকায়। কথা বলেন ঠিক কিনা? কাফেরকে যদি কাফের না বলেন তাহলে বোঝা গেল আপনি নিশ্চুপ থেকেছেন। উসুলের একটা কায়দা হলো আসসুকুতু নিসফুর রিদা, যেই ব্যক্তি নিশ্চুপ থাকবে তার মৌন সম্মতি আছে, ঠিক কিনা? যেমন বিয়ার মধ্যে আগের দিনে গ্রামের মধ্যে বিটানতে পর্দা দিয়া কইতো মাইক গো কয়লা কবুল, ঠিক কিনা? এখন কবুল কোন লাগে না, এখন বেটার আগে বিডি কবুল কয়লা, ঠিক কিনা গা? আয়েন কইতো মা কবুল কো, ঠেলা দিত কয় না, ধাক্কা দেয় কয় না। বুড়া বিডি আইছে, বুড়া সবাই ফেল, বুইরা নানিরে লইছে, দাদিরে লইছে, দাদারে লইছে, হকুল ডে আতাইতেছে প্রশ্ন কবুল। এখন বিডি তোর কবুল কয় না কেন? কবুল কইলুতি এখন শেষ জামাই হই যাব। কথা কন না? কবুল বলতো না, ধাক্কাই দিত। কিন্তু বর্তমান সময় কবুল বলতে দেরি হয়। ও মা গো, কোন সময় খাতা লই আইবো, হাসা হাসা সাইনটা মাইরা কো 3 কবুল 9 কবুল কয় বলতে। কারণটা কি? ওয়াজা কিয়া है इसका बावजूद সিচুয়েশনটা চেঞ্জ। কথা বুঝতে পেরেছেন? এবং ডিভোর্স বর্তমানে যে হারে বাড়তেছে, বেটা কি তালাক দিবে? আরে মিয়া, তালাক মহিলাদের পক্ষ থেকে হয় না, তালাক মহিলাদের পক্ষ থেকে হয় না। ইসলামী শরীয়তের আইন যদি ফলো করেন, কোন মহিলা যদি স্বামীকে তালাক দেয় আর স্বামী যদি বলে আমি তোমাকে তালাক দেই নাই, তাহলে সেই তালাক ওয়াকে হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরীয়ত বলতেছে বিটেনদের আবার কিসের তালাক, বেড়াইতে 3 তালাক। কিন্তু বর্তমান সময় বেড়াইন তো কিতা করে জানেন? ঠ্যাঙ্গের ভিতরে ফা ঢুকা, অর্থাৎ রাগের বশবর্তী 3টা মাইরা দেয়, পরে হুজুরের দরবারে দৌড়ে, হুজুর কাম সেরা হচ্ছে। কি কইছো? একসাথে 3টা মারছি, এখন কি করেন? বউ আনতাম, আর আনা যাইতো না, আনা যাবে না। 3 তালাক মারছস তো শেষ। আনতে গেলে ইদ্যত পালন করার পরে হে বউরা আরেকটা ধরে বিয়া দিয়ে মরবে, হেই জামা এটারে বিয়া করবা, বিয়া করার পরে যদি হেই জামা এটারে সারে তুই পাইবি, আর যদি না সেরা কর না আমি ছাড়তাম না, আমার ভাল লাগছে। আর বউ যদি কো না প্রথম জামার থেকে 2 নম্বর জামাই আমার কাছে ভাল লাগছে, তুই এবলা খালি টঙ্গালে ভাই যা। কথা বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় স্বামী যদি বিবাহ করার পরে পূর্ণ স্বামী স্ত্রী যা করে তা করার পরে যদি 3 তালাক দেয়, দেওয়ার পরে আবার ইদ্যত পালন করবে, এরপরে পবিত্র হবে, তারপরে আবার প্রথম স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ। সাবধান, 3 তালাক দিবেন? ওদের কথা কয় না, জিডি বই রইছে মনে দিব, এই দিবে, এই 3 তালাক দিবা? রাগের বশবর্তী হয়ে আছে, এর আগে সাবধান, কোনো সময় কথা বইল না, কোনো সময় বইল না। এগুলা খুব জটিল বিষয় ইসলামী শরীয়ত। কথা বুঝতে পেরেছো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। জবান খুলে আমিন। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরে বাবা আমি শেষ করি, আমি আর 10-15 মিনিট, কেমন বসবেন তো? 10-15 মিনিট বসবেন তো? আচ্ছা শুনেন, আপনাদেরকে আমি একটু বলে যাই, এগুলা না বললে আপনারা পাবেন কোত্থেকে? যারা যুবক আছেন সাবধান, বুঝেন নাই? আবার আরেকটা বিষয়, এই যে দেখেন অভিনয়ের মধ্যে বিয়া শাদী হয় না, অভিনয় করে যে নাটক টাটক করে জামাই বসা যায়, হেরা জানে বিয়া যে হয়ে যেতেছে গা। হেরা তো কত সুন্দর আপনাদেরকে অভিনয় দেখাইতেছে, জামাই বের অভিনয়, বউ 3 কবুল কইতেছে, হেলো 3 কবুল কইতেছে, কিন্তু বিয়া হয়ে গেছে গা। বিয়া কি হিডিরে দ্বিতীয় জামাই বিয়া করতে না, যেটার ধরে বিয়া বইছে হিটার ঘরে যা। কথা বুঝতে পেরেছেন? ইসলামকে নিয়ে খেলা করার দিন তোমাদেরকে আল্লাহ দেয় না। কথা বলেন ঠিক কি? যেই কথা থেকে আসছিলাম, দেখেন বিটেনতে কবুল কয় না, তখন উসুলের একটা কায়দা হলো আসসুকুতু নিসফু রিদা। যদি কোনো বউ কবুল না কয়, শিখাই দিতেছি আপনাদেরকে। বিয়া করার সময় যারা যুবক বিয়া করেন নাই, দুর্জয় বিয়া করছে, দুর্জয় বিয়া করছে, করেন নাই, যেমন দুর্জয় বিয়া করতে গেছে, এখন বউ কবুল কয় না, এখন দুর্জয় তো রুমাল মুখে দেওয়া ঠেকার মধ্যে পড়ছে না, যে এতক্ষণ হয়েছে এখনো কবুল কয় না কেন? ধরেন বুড়া বুড়ি কেউ রাজি করতে পারছে না, উসুলের শরীয়ত বলে আসসুকুতু নিসফুর রিদা। মহিলা যদি এই ক্ষেত্রে কোনো কথাই না কয়, বুবাসিতে বইতে হয়, উসুলে বলে বিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে রে বিডি যে চুপ কইরা বই রইছে, বিডির এই চুপ থাকাটাই রাজি। যদি অরাজি থাকতো ডাইরেক্ট কয়ে দিল আমি বিয়ে বইতাম না। কথা বলেন ঠিক কিনা?
যেহেতু নীরব হয়ে বই রইছে ঠুটলারা দিয়া কিছু কর না, হাও কয় না, নাও কয় না, কুবুলও কয় না, তো উসুল কয় তোর কবুল আর কোন লাগতো না, আমরা লিখা লইয়া যাইতেছি গা, হিডেই তোর জামাই, মানে দুর্জুই তোর জামাই। কথা বুঝতে পেরেছে? এই কথা বুঝতে পেরেছে? সুতরাং যারা নতুন বিবাহ করতে যাইবা কোনো সমস্যা নাই, 3 বার 6 বার 9 বার ঠেলার পরে যদি কবুল না কয়, কাজীরে কইবা কাজী সাহেব উঠেন, বউরে গাড়ির ডুহাই, কেরে বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুরে কইছে, উসুলে বলে কায়দা আছে, আসসুকুতু নিসফুর রেদা, নিশ্চুপ থাকা মনসম্মতি। বুঝছেন? আমি যে বলতেছি কাফেররে কাফের কোন লাগে না, আপনারা যারা বই রইছেন হেরা কি নীরবতা না? কি বুঝুম? আপনারা তো কাফেরের পক্ষে বুঝুম না বিপক্ষে বুঝুম? হ্যাঁ, তাহলে কোন গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি এখনো কিছু আছে? কেউ ওই মুরব্বী বাবা কথা কইছে না, সবাই কোন গোলাম মোহাম্মদ কাদিয়ানি, জমান খোলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। কাফেরকে যদি কাফির না বলি তো বলবো কাকে? কথা বলেন ঠিক কিনা? সে কত বড় বেয়াদব! ইসমু আহমদ সে আয়াত থেকে নিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে বয়ে রইছে। অথচ আল্লাহ কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছে মুহাম্মদ কারো পিতা নয়, মুহাম্মদ কারো বাবা হতে পারে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মাদের নাম তোমরা দিতে জানো না, ইয়াদ রাখিও মুহাম্মদ কোন নদীতে ভেসে আসে নাই, মুহাম্মদ হইল আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হলো শেষ নবী। আল্লাহ নবী বলেছে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফির, এবং কাদিয়ানি যে আহমদ ফেরকা, এই ফেরকার সবকটি কাফির। কথা বলেন ঠিক কিনা? এরা কাফির। এদেরকে যদি আমরা কাফির না বলি তাহলে মনসম্মতি, তাদের সাথে সাদৃশ্য দেওয়া হলো। তাদের সাথে সাদৃশ্য যদি আপনারা দেন, আপনাদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আবাকা বা ডিলা কলুক কোনো কিছুই কোনো কাজে আসবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো এখন এই রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা ওই জায়গায় বলছে, ওই জায়গায় বলছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে আসছে। আর মাওলানা তো খুশি, মুহাম্মাদের কি 2 চোখওয়ালা, 10 আঙ্গুলওয়ালা, 2 ঠ্যাংওয়ালা, 2 কানওয়ালা, 2 চক্ষুওয়ালা, দাঁত আমরার মতন। ওই বেটা তুই কি বুঝবি রে বাবা? মা আয়েশা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে ঢুকতেন, আল্লাহ নবী যখন হাসি দিতেন, আল্লাহ নবীর দাঁতের ফাঁক দিয়ে আমি নূর দেখতে পাইতাম। দাঁতের ফাঁক দিয়ে নূর দেখতো। খুদার কসম, এক এক মৌলবী ভৈরবের ধরেন, আল্লাহর নবীর একটা হাদিস দেখান, একটা হাদিস দেখান যে আল্লাহর নবী হেঁটেছেন আর আল্লাহ নবীর কোনো ছায়া ছিল। একটা হাদিস দেখাইতে বলে যে আল্লাহ নবী চন্দ্র সূর্য লাইট এগুলা দিয়া হাঁটছে আর আল্লাহ নবীর ছায়া ছিল। যেই নবীর ছায়া নাই সেই নবী আমার মতো। কথা বলেন, আমার মতো। আমাদের মধ্যে থেকে মানি, আমাদের মধ্য থেকে না। ওই যে বাবা আদম থেকে নিয়ে আব্দুল্লাহর মাধ্যমে আসছে, তা আপনি বলেন এরা রেহেম দিয়ে কেন আইছে? ও ভাই, ঈসাকে কি বলা হয়? জবান খুলে ঈসাকে, ঈসা রুহুল্লাহ। সবাই বলেন ঈসা। আপনার মধ্যে একজন হুজুরের নাম আছেন ঈসা রুহুল্লাহ। হুজুরে প্রশ্ন করলেন না আপনার নামটা কেমনে হইছে ঈসা রুহুল্লাহ? রুহুল্লাহ, রুহুল্লাহ মানে কথা বল না, রুহুল্লাহ মানে আল্লাহর রূহ। তো ঈসা কি আল্লাহর রূহ? আল্লাহর কি আবার রূহ আছে নাকি? আবার আল্লাহর রূহ কি বিবি মরিয়মের পেটে ঢুকে গেছে? আপনার কি একবারও জাগলো না এখানে রুহুল্লাহ মানে কি? আচ্ছা, বুতুল ও তেলে হুজুররা ফু দেয় না? কথা বলে না, ফু দেয় না? দলিল কি দেয়া যায়? দলিল দেয়া যায়। কি পাইছে তেলে বুতুলে ফুয়া, এগুলার দলিল কই? ও বেটা দলিল কই? বুঝি এখন আইছো? দলিল আজ থেকে 3000 বছর আগে রয়ে গেছে। ঈসা নবী আব্বাসে, আব্বাসে, ঈসা নবীর আব্বাসে। আরবিতে ইবনুন, আলিফ বা নুন, ইবনুন শব্দটা যুক্ত করা হয় ছেলের ক্ষেত্রে। যেমন আমার নাম মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক, মানে আমি জিয়াউল হকের সন্তান, এই জন্য ইবনুন শব্দটা লাগাইছি। আর কোরআনের মধ্যে এক জায়গায় ইবনুন শব্দটা মহিলাদের ক্ষেত্রে লাগানো হয়েছে, এটা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ইতিহাসে কোন মেয়ে লোকের নামের সাথে ইবনুন নাই, বিনতুন। মেয়ে লোকের নামের সাথে কি? সবাই বলেন মেয়ে লোকের নামের সাথে, কিন্তু মরিয়মের নামের সাথে ইবনুন। আর ইবনুন বলা হয় ছেলেকে। মরিয়ম কি ছেলে? হ্যাঁ, এটা কেন লাগাইলো? কারণ বিবি মরিয়মের কোনো স্বামী, অর্থাৎ বিবি মরিয়মই ঈসার আব্বা, বিবি মরিয়মই ঈসার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না?
এখন ঈসা রুহুল্লাহ যদি বলেন আল্লাহর রূহ, আল্লাহর রূহ কি বিবি মরিয়মের পেটের ভিতরে ঢুকছে? আল্লাহর রূহ যদি বিবির পেটে ঢুকে তো হয়, আমি তুমি তো আল্লাহর রূহ বানাই লাইছো, তা আল্লাহর রূহ কই গেল কই? তা আল্লাহ গেল কই? নাউজুবিল্লাহ বলেন। এখন এই ফুয়ের দলিল হইল আল্লাহ কইল মরিয়মের গর্ভে ঈসা আসবে, তো তুমি যাও জিব্রাইল কি করবা, তুমি গিয়া একখানা আয়াত নিয়ে যাও, এটা পড়ো। কি করবেন? পড়ার পরে তুমি মরিয়মের শরীরের মধ্যে কি দিবা? সবাই বলেন কি দিবা? ফু দিবা। তো জিব্রাইল গেছে, কিছু ফসছে, ফুইরা ফু দিছে, দেওয়াতে এই জিব্রাইলের ফুয়ের পাওয়ারে মরিয়মের পেটে কেটাইছে। কথা কন না? এখন কি ঈসার আব্বার নাম কি জিব্রাইল? ঈসার আব্বার নাম জিব্রাইল। তো ঈসার ফুয়ে যদি ফু তাইতারে, জিব্রাইলের ফুয়ে যদি ফু তাইতারে জিয়াইতে পারে, বা ফুয়ের যদি উদ্দুর পাওয়ার হইতে পারে, এখন কোন জিব্রাইলের পাওয়ার বেশি না মুমিন বান্দার পাওয়ার বেশি? লরে না দি, কথা কয় না দি। জিব্রাইলের পাওয়ার বেশি না মুমিন বান্দার পাওয়ার বেশি? খালি পাওয়ার বেশি না, মুমিন বান্দার খাদেম ওনারা। কথা বলেন ঠিক কিনা? হেরা যদি ফু দিতারে, আমরা দিতারি না। কথা কয় না কা? কথা কন না গেলে জিব্রাইলে যদি ফু দিতে পারে, তা আমরা বুতল গেলাসো আর জগ ফু দিতাম পারি না? যদি কোন আপনারা ফু দিলে বেদাত, আমি কম ই ফু দিলে যদি বেদাত, জিব্রাইলের ফুটো বেদাত আছে। কথা কন না কা? আর জিব্রাইলের ফু যদি সঠিক হয়, তা আমরা কম আমরার কি দোষ? ফু কেমনে দিতে হয় এটা তো আল্লাহ শিখাই দিছে জিব্রাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য ইব্রাহিম দোয়া করে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, ও রব্বে করিম তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ও রব্বে করিম আমার নবী মুহাম্মদ মক্কার জমিনে তাশরীফ আনবেন, আনার পরে আয়াতিকা আপনার এই কোরআন থেকে আয়াতগুলা নবী মুহাম্মদ তেলাওয়াত করে ওই সমস্ত মক্কা বাহিনীদেরকে শোনাবেন, মক্কার মধ্যে যারা থাকবেন তাদেরকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আল্লামা ইউআল্লিমু তা'লিম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনের মধ্যে যারা আসবেন তাদেরকে শিক্ষা দিবেন। তাওয়াজ্জু আমার দিকে, সোহেল সরকার সাহেব তাওয়াজ্জু আমার দিকে। আপনারা বুঝেন আমার নবীকে কি বলা হয়? নিরক্ষর। কথা বলেন, শেষ করে দিচ্ছি। আমার নবীকে কি বলা হয়? নিরক্ষর। কাকে বলে? যে কিছু জানে। আমার হাতে কি? কথা বলে না। সবাই গোসা করছেন? মুস্তাফা কই? এর তবরুকের ব্যবস্থা আছে? আচ্ছা, না থাকলে আমার দো তুই তবরুক কও না একটা হইব তো। আচ্ছা হইব না, আস্তে আস্তে হইব না, কেউ গোসা কইরেন না। আমার নবীকে নিরক্ষর বলে না। বড় বড় স্কলার, হায় হায় লজ্জা লাগে না? আপনাদের টুপি আর দাড়ি লাগাইয়া লাইভে আসতে আপনাদের শরম নাই, শরম নাই? বেহায়া বেলাজা চিনেন? এরা হইল বেহায়া, এরা হইল বেলাজা। কথা বলেন ঠিক কিনা? নবীকে বলে নিরক্ষর, মানে কোনো শিক্ষা। আচ্ছা আমার হাতে কি? হাতে কি? 21 নম্বর পৃষ্ঠার সূরা বাকারা আয়াত নাম্বার হলো 129। আল্লামা ইউআল্লিমু তা'লিম বাবে তাফঈল, ইউআল্লিমুহুমুল কিতাব। হুম মানে তোমরা না, হুম মানে ওই সময়ে মক্কার জমিনে ইহুদি কাফের মুশরিক বেদিন যা ছিল সবগুলার উদ্দেশ্য কইরা ইব্রাহিম নবী দোয়া করেছেন ইউআল্লিমুহুমুল কিতাব। রব্বে করিম আপনি এমন একজন রাসূল পাঠান তাদের মধ্যে যেই রাসূল আইসা এই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে। আল্লাহু আকবার বলবেন না? এখন যিনি শিক্ষা দেয় ওনাকে কি বলা হয়? এটা আমাদের দেশের ভাষায়, আমাদের দেশের ভাষায় উস্তাদ বা শিক্ষক। উস্তাদ যদি মূর্খ হয় ছাত্র শিক্ষা পাবে? কথা বলেন না। শিক্ষক যদি নিরক্ষর হয় ছাত্র কিছু শিখতে পারবে? মধ্যচর গ্রামের রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অথবা হাফিজিয়া মাদ্রাসা অথবা প্রাইমারি স্কুলের কোন টিচার যদি নিরক্ষর হয় আপনারা কি ছাত্র ভর্তি করবেন? কথা বলেন না, ভর্তি করবেন? কত বড় বেহায়া! আল্লাহ নিজে বলতেছে ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব মানে সরাই আর রশি দীর্ঘিনা। এখানে কিতাব বমানাল কুরআন। আল্লাহু আকবার বলেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ বা ইউআল্লিমু তালিম। আয় রব্বে কারীম, ওই মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে আইসা কিতাব মানে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। যিনি কোরআন শিক্ষা দিব উনি মূর্খ, যিনি কোরআন 30 পারা শিক্ষা দিব, কোরআনের আয়াত শিক্ষা দিব, কোরআনের তাফসির বুঝাইব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইব, উনি নিরক্ষর। যে ক নিরক্ষর হেরে কি কোয়া উচিত? ঠিক আছে, তোমার নাম কি আব্বা? হ্যাঁ, তোমার আব্বা মা তোমার বুঝি সাহাবরণ রাখছে, মারহাবা গো। গালি দেওয়া আল্লাহর সুন্নাত। গালি দেওয়া কার সুন্নাত? আমার কি দোষ? গালি দেওয়া কার সুন্নত রে? লরে না দি ফেটো মনে বুক লেগেছে গা, এরে দুর্জয়। গালি দেওয়া কার সুন্নত? এই যে একটা কথা কইছে, যারও সন্তানিটা আল্লাহ গালি দিছে, আমি না। কেডা দিছে? কই গিয়া তোর মা রে, তোর বাপের নাম কি? মাই গো, সবই তো ঠিক আছে, ক আব্বার নাম কি? তোর তো বাপ নাই রে। কেডা কইছে? ক মোহাম্মদ। হাসান আমি মিছা কথা কন না। আল্লাহ নবী কি সত্য বলে না মিথ্যা? মোহাম্মদে কইছে কল্লাহ রাইলাম মাই সত্য কথা, আমার আব্বার নাম কি? তোর বাপের নাম তো আমি জানি না। কতে মোহাম্মদ যা কইছে তা কি? গালিটা দিছে গাডা। আচ্ছা, এই গালিটারে আমি একদিকে রাখলাম, আপনি কইবেন ইডি গালি, আর কোনো গালি নাই, হুজুরা গালি ইডি কও। ধর্মিয়া সর্বপ্রথম আরো সুন্দর গালি আছে। আল্লাহ নবীর তো কোনো ফুত নাই, আসেনি? কথা কন না। মধ্যসর আছে মা ফাতিমার মাধ্যমে ইমাম হাসান এবং হুসাইন তখন মক্কার ইতান থেকে আফতার আফতার আপনার আট করা কইনা কইনা আফতার আফতার নির্বংশ নির্বংশ, মোহাম্মদের ফুত নাই, ইমাম হুসেন হাসান দৌড়ে মোহাম্মদ নির্বংশ। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাবে না। গালি মারছে, কারি গালি মারছে? আমার মোহাম্মদকে গালি দিছে। এখন বসে থাকা যাবে না, আয়াত নিয়ে যাও। কি আয়াত? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। আল্লাহ গালি দিছে, আল্লাহ গালি দিছে। কে গালি দিছে? সরকার সাহেব কে গালি দিছে? জোরে কোন গালি দিছে কে? মক্কার যেগুলো আমার নবীরা আফতার কইছেন। আফতার শব্দের অর্থ নির্বংশ। আফতার শব্দের অর্থ কি? সবাই বলেন, আফতার শব্দের অর্থ কি? আমার নবীর কো নির্বংশ। আমার নবীর নির্বংশ কইছে, আমার নবীর ঠোঁট বন্ধ করে বই রইছে। আল্লাহ কয় জিবরাইল এখনো বই রইছস, দৌড়তে দৌড়তে কেন? মোহাম্মদ রে গালি দিছে। মোহাম্মদ কিছু কইছে? মোহাম্মদ কিছু কইতো না তো, গালি দিছে। মোহাম্মদ লাগছে তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মোহাম্মদকে কিছু বললে সর্বপ্রথম আল্লাহর ইজ্জতের মধ্যে আঘাত লাগে। দলিল ইন্না শানিআকা হুয়াল। মোহাম্মদকে কিছু বললে আল্লাহর ইজ্জতের চাদরে আঘাত আসে। দলিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহু আকবার কইতেন না? তুমি মোহাম্মদরে গালি দিতেছো, বুঝ জানিও আয়াত নাজিল বন্ধ, আয়াত নাজিল বন্ধ। মোহাম্মদকে গালি দিচ্ছ, মোহাম্মদকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তুমি তিরস্কার করছো। কোরআনের আয়াত নাজিল বন্ধ। যদি আয়াত চালু থাকতো তে এখন রিসেন্টলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললে আল্লাহ আবারও কোরআনের আয়াত চালু করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীরে যারা নির্বংশ কইব, আমি আল্লাহ গালি দিতেছি। যে কইব নির্বংশ, হেই নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নির্বংশ কইছেন, আবু জাহেলের কোনো বংশ আছে? আবু লাহাব নির্বংশ কইছেন, কোনো বংশ আছে? নেই। কিন্তু আল্লাহ বলতেছে এই তাফসিরের ব্যাখ্যাইতে নবীর আওলাদ কোথায়, নবীর আওলাদ কই, নবীর পুত্র সন্তানরা কই, নবীর আওলাদরা কই। তে ইন্না শানিআকা হুয়াল আবতারের একটা তাফসির হলো কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যেই সমস্ত সুন্নিরা সুন্নি মায়ের গর্ভে জন্ম ধারণ করবে, নবীর উসওয়ায়ে হাসানা গ্রহণ করবে, নবীর পথে চলবে, নবীর সুন্নাহ গ্রহণ করবে, নবীর শানের রিসালাতের পতাকা ধারণ করবে, আল্লাহ কোরআনে বলতেছে ওই সমস্ত ছেলেরাই আমার নবীর উম্মত, ওই সমস্ত ছেলেরাই আমার নবীর আওলাদ। আল্লাহু আকবার। তোমরা নবীর আওলাদ। সোহেল সরকার সাহেব আপনি নবীর আওলাদ, আপনিও সাইদ সাহেব নবীর আওলাদ, আপনিও মাওলানা সাহেব নবীর আওলাদ। এই যে আপনিও নবীর কি? তোমরা নবীর কি? নবীর আওলাদ থাকতে নবীরে গালি মারবো আমরা কি ছাইরা দিব নাকি? নবীর আওলাদ আমরা থাকতে নবীকে তিরস্কার করে কথা বলবে আমরা কি ছেড়ে দেব? আমরা যে নবীর আওলাদ, দলিল কি? সূরা কাউসার ইন্না শানিআকা হুয়াল। আমরাও নবীর আওলাদ। আল্লাহু আকবার। আওলাদ দুই ধরনের। আওলাদ কয় ধরনের? একটা জিসমানি, একটা রূহানি। জিসমানি আওলাদ ইমাম হাসান, জিসমানি আওলাদ ইমাম হুসাইন।
জিসমানি আওলাদ আবুল কাসেম, জিসমানি আওলাদ আব্দুল্লাহ। মধ্যচরের আপনারা যারা বসছেন, খোদার কসম কোরআনের দলিল আপনারা সবাই আমার নবীর রূহানি আওলাদ। আল্লাহু আকবার বলেন। পিছে যাব না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের শানে আঘাত আসলে আমরা পিছনে যাব। আল্লাহর নবীর ব্যাপারে কোনো কটূক্তি হলে মধ্যচর আমরা পিছনে যেতে চাই। সর্বপ্রথম বীরের বেশি আমরা সামনে আগাবো, ঠিক কিনা বলেন? আমরা নবীর আওলাদ, নবী যেহেতু আমাদেরকে হাসরের মাঠে ছাড়বে না, সুতরাং আমরা নবীকে ছাড়তে রাজি। আল্লাহ কবুল করুক, আমিন করুন। তো এখন দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, দেখেন এরা কত বড় মূর্খ, কত বড় মূর্খ। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলা, আপনার নিদর্শনগুলা তারা তাদের কাছে ওই রাসূল পরে শোনাবেন। যেই রাসূল কোরআনের আয়াত পরে শোনাবেন, উনি কি মূর্খ? কোন ইমাম যদি, কোন হাফেজ সাহেব যদি কোরআন হেফজ না করে তাকে হাফেজ সাহেব বলা হয়? কোন ইমাম যদি ইমামতের স্থান দখল না করে তাকে কি মিম্বরে দেওয়া হয়? তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইমাম ছিলেন, আল্লাহর নবী আলেম ছিলেন, আল্লাহর নবী মুফাক্কিক ছিলেন, আল্লাহর নবী মুফতি ছিলেন, আল্লাহর নবী মুফাসসির ছিলেন, আল্লাহর নবী কোরআনের দ্বারক বাহক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে যারা নিরক্ষর বলে মূলত তাদের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তারপরে ইউআল্লিমুহুমুল কিতাব, দেখেন যিনি কিতাব শিক্ষা দিবে, কিতাব মানে এই কোরআন, যিনি কোরআন শিক্ষা দিব, কোরআনের তাফসির। এখন তো আমাদেরকে আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, 2 অক্ষর জানি না, লেখা দেওয়া হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে। আচ্ছা, ওই মুফাসসিরে কোরআনের 30 পারা কোরআন ধরায় কোন আপনি 30 পারা কোরআনের তাফসির করেন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলছি, এই বাংলার জমিনে এমন কোন আলেম পয়দা হয় নাই এখনো এই 30 পারা কোরআনের সঠিক সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ এক বসায় করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 2 পারা 4 পারা করলে দেখবেন লুঙ্গি গরম হয়ে গেছে। আর যেই 30 পারার এই কোরআনের মাফহুম, আমার নবীর জিবরাইলের আগে যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদিও বা মেশকাতের মুকদ্দমার পরে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা আসছে, কিন্তু মেশকাতুল মাসাবির মধ্যে প্রথম হাদিস ধরা হয় হাদিসে জিবরাইল। খোদার কসম, যারা আপনারা রাসূলকে আমাদের মতো মানুষ বলেন, খোদার কসম এই মুহূর্তে যাদের ঘরে মেশকাত আছে আপনি নিয়ে আসুন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল মানুষের বেশ ধরে আসছেন। সুবহানাল্লাহ দেন না? কিসের বেশ ধরে? জিবরাইল কিসের তৈরি? কথা বলে না। জিবরাইল কিসের তৈরি? সবাই বলেন জিবরাইল কিসের তৈরি? আর জিবরাইল নূরের তৈরি। যদি মানুষ হয়ে আইতে পারে, আমার নবী নূরের তৈরি, আমাদের মতো মানুষ হয়ে আইতে পারে না। কথা কন না কা? অনকুলিন্না মানা বাশারুম মিসলুকুম আয়াত পাইছেন, হাদিসে জিবরাইলের ব্যাখ্যা করতে পারেন না। ঈমান ইসলাম সম্পর্কে জিবরাইল এক মা মানাল ঈমান, মা মানাল ইসলাম, মা মানাল ইহসান। নবী জিবরাইল এক কইতাছে, নবী বলতেছে আল্লাহু আকবার কইতেন না? অনেকে ওয়াজ করে কো জিবরাইল হইল নবীর শিক্ষক। এ মৌলবী, জিবরাইল আবার নবীর শিক্ষক হয় কেন? জিবরাইল হইল আমার নবীর খাদিম, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কাছে কালা টকবকে চুল লইয়া, কুকরা কুকরা কালো চুল নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে আল্লাহ নবীর সামনে বসছে। আল্লাহ নবীর হাঁটু ওইভাবে বসা, জিবরাইলও আল্লাহ নবীর হাঁটুর সাথে হাঁটু একদম লাগায় বলল, ইয়া রাসূলুল্লাহ, মা মানাল ইসলাম, মা মানাল ঈমান, মা মানাল ইহসান। ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন, ইহসান সম্পর্কে বলেন, ঈমান সম্পর্কে বলেন। তখন এইগুলা বইলা যখন গেছে, অনেক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলো। ওনাকে তো কখনো দেখি নাই, আমাদের জামাতের মধ্যে ছিল না, ওনার মতন চুলও দেখি নাই, ওনার মতন দাঁত দেখি নাই, ওনার মতন চেহারা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, উনি কে ছিলেন? ওমর, তুমি কি চিনো নাই ওনাকে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো দেখি নাই, এরকম চুল দেখি নাই, টুপি দেখি নাই, এরকম দাঁতও দেখি নাই, এরকম কালো যুবক কে সে? আল্লাহ নবী বলল, এই তুমি ওমর শোনো, যিনি আসছিল উনি অন্য কেউ নাই, উনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল নূরের তৈরি, যদি মানুষ হয়ে আইতে পারে, আমার নবী নূর। আমাদের মতন বেহায়া যে 1400 বছর আগে ছিল, কতগুলা বেশরম আইয়ামে জাহিলিয়ার মধ্যে ছিলাম, আমাদেরকে মানুষ করার জন্য আমাদের মতো হইয়া কি আল্লাহ নবীরে পাঠাইতে পারে না? কথা বলে না কেন? এর অর্থ কি এই তোমার চোখ আর নবীর চোখ এক? এর অর্থ এই তোমার আঙ্গুল নবীর আঙ্গুল এক? কিয়ামত হয়ে যাবে, একটা ব্যক্তি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে? কিয়ামত হয়ে যাবে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া ডুবন্ত সূর্য ফিরে আনতে পারবে? কিয়ামত হয়ে যাবে, আঙ্গুলের ইশারা দিয়া তিরমিজির রাওয়ায়াত, গাছ তার শিকড় টিকট ছিঁড়ে আল্লাহ নবীর কদমে হাজিরা দিয়েছেন, কেউ পারবে? কিয়ামত হয়ে যাবে, পাথর থেকে কেউ কালিমা পড়াতে পারবে? কিয়ামত হয়ে যাবে, আল্লাহ নবীর এই সমস্ত মুজিজা, আঙ্গুল থেকে পানির ঝর্ণা কেউ বের করতে পারবে? এগুলা বলে দেয় আল্লাহর রাসূল আমাদের মতো। সবাই বলেন আমাদের মতো না। তো ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম তাসকিয়া।
আত্মশুদ্ধি, যেই নবী আমাদেরকে পবিত্র করবেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমাকে পবিত্র করবেন, তাহলে বোঝা গেল পবিত্র করতে গেলে কি কি মাসালা মাসেল, কি কি অঙ্গ টঙ্গ ধোয়ার দরকার, এইগুলো সম্পর্কে জ্ঞান আছে না নাই? জবান বলে আছে না নাই? ইকবাল মেসুজা এবো আছে না নাই? শেষ করে দিচ্ছি, আছে না নাই? যেই নবী আমাদেরকে পবিত্র করবেন, এই নবীর যদি পবিত্র করার জ্ঞানই না থাকে, উনি আবার নবী হইতে পারে? তে বুঝেন, এই যে আয়াতগুলা, এই আয়াতের আলোকে বোঝা যায় আমার নবী মূর্খ, আমার নবী মূর্খ। যারা বলে লিখতে জানে না, পড়তে জানে না, ওই ব্যাকল নবীর কণ্ঠ দিয়া বের হইছে, কোরআন হয়ে গেছে। এই কোরআন মানুষ শুনায়, ঠিক কিনা কন? আর নবীর হাত দিয়া যদি লেখতো, তে আর একটা কোরআনের মতো আর একটা গ্রন্থ হয়ে যেত। ওই তুইটা তো কণ্ঠ দিয়ে বাইরেছে, আর নবী হাত দা লেখছে, এটা আমার গৌরব থাকবো নবীর হাতের লেখা, ঠিক কিনা কন? তখন কোরআন নিয়ে নবীর হাতের লেখা লিখা নাউজুবিল্লাহ ধাক্কা ধাক্কি হইতে পারতো, মতানৈক্য হইতে পারতো। এই জন্য আল্লাহর হেকমত তো বোঝা বড় দায়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চেয়ে বড় এই হেকমতওয়ালা আর কে হতে পারে? এই জন্য আল্লাহ নবী কোনো জিনিস লেখে দেন নাই, আল্লাহ নবীর কোনো লিখিত জিনিস পাওয়া যায় নাই। হ্যাঁ, দু একটা জিনিস আছে মোহরের মধ্যে, আংটির মধ্যে মোহাম্মদ লেখছে, আল্লাহ রাখছে, রাসূল রাখছে, কিন্তু তারপরেও আজকে যারা লাইভে এসে টিভিতে বসে বলে আল্লাহ নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, মূর্খ ছিল, নিরক্ষর ছিল, মধ্যস্থরবাসী, আমরা কখনোই ওই সমস্ত আলেমদেরকে আমরা পছন্দ করব না, তাদের দলেও আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে, যদি তুমি পারো হাত দিয়ে প্রতিহত করো, ইল্লাম ইয়াস্তাতি ইয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফামিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া আদাফুল ঈমান। যদি পারো হাত দিয়ে প্রতিহত করো, না পারলে মুখ দিয়ে প্রতিহত করো, না পারলে কলব দিয়ে ঘৃণা করো। তোরা আমি দেখতে পারি না, কেরে তুই নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা বলস, তোরা আমি দেখতে পারি না। আল্লাহ নবী বলে এটাই হচ্ছে তোমার ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে দুইটা জিনিস আমরা পাই। একটা হচ্ছে যে পূর্ববর্তী নবীরাও আমার নবীর জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম দোয়া করেছেন, রব্বে কারীম, মক্কার জমিনে একজন নবী পাঠান, যে নবী আইসা মক্কার জমিনের মধ্যে লাইট জ্বালাবে, আলো জ্বালাবে। ঈসা নবী দোয়া করেছেন, আমার পরে একজন নবী হবে, ইসমুহু আহমদ, তার নবীর নাম হইল আহমদ। এই আয়াত দ্বারা বোঝা যায় পূর্ববর্তী সকল নবী রাসূলগণ আমার নবীর জন্য দোয়া করেছেন, ঠিক কিনা? আরেকটা হিকমত হইল এই আয়াত থেকে, দেখেন কাবা আল্লাহর ঘর, কার ঘর? কাবা কার ঘর? এই কাবা ঘরটাকে নির্মাণ করছে কে? জবান খোলে। সর্বপ্রথম আমরা পাই এই ঘরটাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ বানাইছে। আদমের হাত ছিল, এইদিকে আমি যাই না। এই কাবা ঘরের নিচে অসংখ্য নবীদের রোজা আছে। আল্লাহু আকবার বলে। অসংখ্য নবীদের কি আছে? রোজা আছে, আমি এদিকে যাই না। এই কাবা ঘরটা নির্মাণ করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আয়াতের একটা ইঙ্গিত দেয়, আল্লাহ আমি ইব্রাহিম তো এই ঘরটাকে নির্মাণ করছি, কিন্তু এই ঘরটাকে আবাদ করার জন্য তো একজন রাসূলের প্রয়োজন। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম তো নির্মাণ করেছি, এটার দেখভাল করার জন্য রাসূল দরকার। এমন একজন রাসূল পাঠান, যে রাসূল আসলে এই কাবা ঘর আবাদ হবে। আল্লাহ বলে, ইব্রাহিম ও চিরি আমি একজন রাসূল পাঠাবো, নাম হবে আহমদ, নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘরটা আমার ঘর, আর এই আমার ঘরের মধ্যে আমার নূরের প্রয়োজন, আর আমার নূর তো আমি জ্বালাবো মুহাম্মদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, মক্কা ঘর আমার ঘর, আমার ঘর নির্মাণ করেছে হযরত ইব্রাহিম, আর সেই আমার ঘরের মধ্যে আমার পক্ষ থেকে যিনি নূর মুহাম্মদ, সেই মুহাম্মদ লাইট জ্বালাবে, আলো জ্বালাবে। সুবহানাল্লাহ। আপনারা লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদের তাফসীর পড়েন। এই জায়গায় বলে মক্কা তো ইব্রাহিম বানাইছে, কিন্তু মক্কার স্পর্শতা, মক্কার সম্মান ইজ্জত বেড়েছে যখন আমার রাসূলের কদমের ছোঁয়া মক্কার মাটিতে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, খোদার কসম, আল্লাহ বলতেছে মুহাম্মদ, ইব্রাহিমের কসম, ইব্রাহিমের কসম, মুহাম্মদের কসম। আল্লাহু আকবার বলেন। যে মুহাম্মদের কদম পুইরা এই মক্কার সম্মান বাড়ছে, ইব্রাহিমের কসম। আল্লাহ বলে ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তাফসীরে রুহুল বায়ানের ব্যাখ্যা, আমার ব্যাখ্যা না। আজ থেকে 1200 বছর আগের ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ, আজ থেকে 1200 বছর আগের ব্যাখ্যা, আমার ব্যাখ্যা না। উনি বলতেছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদের ব্যাখ্যা হলো ইব্রাহিমের কসম, ওয়া মা ওয়ালাদ নবী মুহাম্মদের কসম, অথবা ওয়া ওয়ালিদ দ্বারা মুহাম্মদের কসম, ওয়া মা ওয়ালাদ দ্বারা উম্মতে মুহাম্মদের কসম। আল্লাহু আকবার বলেন। অথবা বলতেছে ওয়া ওয়ালিদ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কসম, ওয়া মা ওয়ালাদ দ্বারা আহলে বায়াতের কসম। সুবহানাল্লাহ।
তাফসিরে রুহুল বায়ান এখানে 6টা কসম উল্লেখ করেছেন। 1 ইব্রাহিমের কসম, 2 মুহাম্মদের কসম, আবার বলতেছে 3 মুহাম্মদের কসম, 4 সমস্ত উম্মতে মুহাম্মদীর কসম, 5 নবী মুহাম্মদের কসম, 6 আহলে বায়াতের কসম। এদের কসম করে আল্লাহ বলতেছে রাসূল এই মক্কার শান শৌকত ইজ্জত আজমত তো যা কিছু আছে সব কিছু আপনার কদমের স্পর্শ লাগার পরে আমি আল্লাহ এই মক্কার শান শৌকত ইজ্জত আজমত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে সকল হাসব সকল নসব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নসবটা টিকে থাকবে যারা আমার আহলে বায়াতকে ধরে রাখবে। আল্লাহু আকবার বলেন। যারা আমার আহলে বায়াতকে ধরে রাখবে ফাকাদ নাজা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা যেমন নাজাত পেয়েছিল, ঠিক তেমনি ভাবে যারা আমার আহলে বায়াতকে ধরে রাখবে হাশরের ময়দানে তারা নাজাত প্রাপ্ত, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন। জবান খুলে আমিন বলেন। দাঁড়িয়ে সালাম দে ইয়া নবী সালাম। আপনাদের আমি ওনার ঘরে ভাত খাইছি, হাজী গোলাপ মিয়া, হ্যাঁ ওনার ঘরে আমি ভাত খাইছি। মানে আমার বাবা হযরত ওফাত গ্রহণ করার পরে কোনো একটা প্রেক্ষাপটে মনে আসছিলাম, আমার মনে নাই, ওই যে মাদ্রাসার মনে মাহফিলে আসছিলাম তখন ওনার ঘরে ভাত খাইছি। আজকে আসার পথে আমাদের সোহেল সরকার উনি বলতেছে হুজুর উনি ইন্তেকাল করছে। আমি বললাম ওনার ঘরে তুমি ভাত খাইছি, তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক। আমিন বলেন। তো মদ্দরচর আসলে আমরা এখন স্টেজে উঠলে বা চেয়ারে বসলে ভয় পাই আসলে কি বলবো, কারণ একতুলো তরিকতের গোলামি করি, পীর মুর্শিদের রাস্তার খেদমত করি, ভয় পাই কি বলবো। আসলে আমরা কখনো আমাদের পূর্বপুরুষরা কখনো মাইক ধরে বায়ান বা ওয়াজ করে নাই, আসছি একটু দোয়া করছে চলে গেছে, এই দোয়ার মধ্যেই সবকিছু দেয়া গেছে কেমন। কিন্তু বর্তমান সময় মাইক ধরতে হয়েছে কি জানেন, মনে কষ্ট নেবেন না, মানে এই যে আমরা আমাদের গ্রাম ভাষায় মুরগি যে রাখি এটার কি বলা হয় হাসা অথবা আমরা খোয়ার বলি। এখন শিয়ালের সংখ্যা এত বৃদ্ধি পাইছে খাসার মধ্যে মুরগি রাইখো আমরা জান বাঁচতেছে না, বুঝেন নাই। তখন চিন্তা করলাম যে যতটুক পারি আর না পারি অন্তত পক্ষে 2-4টা কথা গিয়ে বলি যেন আমাদের যেগুলো আছে ওনারা ঠিক থাকে, তারপরও ঠিক রাখতে পারতেছি না। বেতর 3 রাকাতে 1 রাকাত বানাই দিছি, তারাবি 20 8 বানাই দিছি, দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে। ও ভাই তুমি কি হযরত উমর থেকে বড় মুফতি হয়ে গেছো নাকি? হ্যাঁ, হযরত উমরের পায়ের নিচের বালু যদি এক পাল্লায় রাখে আর গোটা এই মোল্লাটি যদি এক পাল্লায় রাখে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচের বালুটা ভারী হয়ে যাবে, এই মোল্লাটির কোনো অস্তিত্ব থাকবে না। সাবধান। নাম হচ্ছে আহলে হাদিস। নাম কি? কেউ কষ্ট নিছেন? আমার সাথে থাকতে গেলে কিছু কিছু জিনিসগুলো আপনারা মেনটেন করতে হবে। আহলে হাদিস বাপরি, তারা হাদিস মানে কি মানে? হাদিস মানে হাদিস ছাড়া তারা কিচ্ছু বোঝে না। আরেকটা দল বাড়িছে আহলে কোরআন। ও ভাই আমরা না আহলে কোরআন না আহলে হাদিস, আমরা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? কথা বললে কথা বাড়ে। এখন অনেক সময় কথা বললে অনেকে বলে যে হুজুরের ছেলে কথাগুলো বলে দিছে, আমাদেরকে বেদাতি বলে, মাজার পূজারি বলে না। তো বললে কিছু হয়েছে নাকি? আমাদের যত বেশি কয় আমি বেশি আতর মাখি। আর বুঝেন নাই কথা? কইতে থাকো। আমার আব্বা বলতো যে আতরের গ্রান আছে ওই আতর কখনো বলে বিক্রি করতে হয় না যে আমার আতরটা ভালো। বুঝেন নাই? আমার আতর যদি ভালো হয়, আমার রাস্তার পাশ দিয়ে যে হেঁটে যাবে আমার আতরের গ্রান অবশ্যই তার নাকে, আর লাগলে অবশ্যই সে নাক দিয়ে যখন টান দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে বুঝবে আতর ভালো, অটোমেটিক্যালি আমার কাছে আসবে। আমি বলতে হবে না যে আমার আতর ভালো আমার কাছে, এটা আমার বাবা আমাকে বলতেন। সম্মানিত হাজিরিন যারা বসছেন, অবশ্যই আপনাদের পূর্বপুরুষরা কোনো উলিয়া উলিয়ার কদমে ছিলেন, ঠিক কিনা বলেন? ওনাদের দুয়ার ফসল হিসাবে আজকে আপনারা মাথায় রাখবেন কোরআনের আয়াত, কুল্লু নাদউ নাসিন ইলাইহি বিইমামিহিম। খোদার কসম কোরআনের আয়াত, প্রত্যেককে তার ইমাম তার আপন পীর এবং মুর্শিদের মাধ্যমে হাসরের ময়দানে ওঠানো হবে। বুঝেন নাই? আমরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে যাব, আমার বড় পীর আমাদেরকে আহলে বায়াতের মাধ্যম হয়ে ইমাম হাসান হুসেন হয়ে মাওলা আলীর কাছে নিয়ে যাবে, মাওলা আলী আমাদেরকে রাসূলের কাছে নিয়ে যাবেন, রাসূল আমাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। মাথায় রাখবেন আমাদের সাজরা যেই পীরের সাজরা নাই, আমরা বলি এগুলা ভণ্ড বাটপা। সাজরা যাদের নাই, সিলসিলার নসব নাম, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ মদ্রচরবাসী আমাদের সাজরার নসব নামা মাওলা আলী হয়ে রাসূলুল্লাহ।
অনেকের সাজরার নসবনামা হইল আবু বকর হইয়া রাসূলুল্লাহ, অনেকের সাজরার নসবনামা হইল হযরত উমর হইয়া রাসূলুল্লাহ, অনেকের সাজরার নসবনামা হইল হযরত উসমান হইয়া রাসূলুল্লাহ। আমি এদের বিপক্ষে না, কথা বুঝেন নাই, কিন্তু আমাদের সাজরার নসবনামা হইল ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শেরে খুদা হয়ে রাসূল হয়। আল্লাহু আকবার। আহলে বায়াত হয়ে রাসূলুল্লাহ। আমরা আহলে বায়াত ছাড়া না, আমাদের নসবনামাটা আহলে বায়াত হয়ে ইমাম জৈনুল আবিদিন, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম নকি, ইমাম তকি, ইমাম হাসান আসকারি, ইমাম মাহাদি, এভাবে হয়ে ইমাম হাসান হয়ে, ইমাম হুসাইন হয়ে, মাওলা আলী হয়ে রাসূলুল্লাহ। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ, জবান খুলে ভয় পাওয়ার কোনো কারণ, আমাদের খুব সাচ্চাই, নিষ্কলঙ্ক, নিখুঁত, স্বচ্ছ, পরিস্বচ্ছ একটা সাজরা আছে, নসবনামা আছে। সেই নসবনামা হচ্ছে আহলে বায়াত হয়ে রাসূল। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আমাদের আদর্শ ঠিক থাকে, আমাদের চরিত্র ঠিক থাকে, আমাদের আমল আখলাক ঠিক থাকে, তাহলে আমরা এমন একটা তরিতে উঠবো যেই তরিটা আহলে বায়াতের তরি, হুজুর গাউসে পাকের তরি, স্বয়ং আমার রাসূলুল্লাহর তরি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন কবুল করে, আমিন। জবান খুলে বলেন আমিন। 2 মিনিট একটু আমার দরবারে একটা কথা বলছে, কলি বলছে, আমার শেখ বানু গাইছিল মিরান শাহ হুজুরের সামনে, 2 মিনিট দিয়ে গাইবো, তারপর আমরা দোয়া দিয়ে দেব। কেমন বাবা? পার করো ও দমের তোরি আউলিয়াজি, সবাই পার করো ও দমের লানি, তোমার হসত পরে স্বপ্ন মোরে, ও তোমার হসত পরে স্বপ্ন মোরে, আমার শাহ মীরান জন্মনি, আমার শাহ মীরান জন্মনি আউলিয়াজি, নি বলি পার করো আদমের তোরি আউলিয়াজি, নি বলি পার করো আদমের তোরি আউলিয়াজি, নি তোমার হসত পরে স্বপ্ন মোরে গো, তোমার হসত পরে স্বপ্ন মোরে গো, আমার শাহ মীরান নি, আমার শাহ মীরান নি আউলিয়া জিলানি, বলি পাওয়ার আও লানি, একে আমার জীর্ণ তরি গব গাহিনী নাই, কেমনে হুবের বইটা বাই, হাই রে বলি একে আমার জীর্ণ নাই, কেমনে হুয়ের বইটা বাই, হাই রে আমার টানে টানে হিয়া টানে গো, আমার টানে টানে হিয়া, আমার বন জোয়ায়া উঠে পারি আউলিয়াজি, নি বলি পার করো আদমের তোরি, মহাপতে সবাই আনি বলি পার করো আদমের লানি, তোমার হসত পরে স্বপ্ন মোরে গো, তোমার হসত পরে স্বপ্ন মোরে, আমার শাহ মীরান জন্মনি, আমার শাহ
মরি আউলিয়া জিলানী বলি পার করো ও দমের তোরি আউলিয়া বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতে জগৎময় যেমন চন্দ্রেরিও দয় হাই রে বলি বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতে ময় যেমন চন্দ্রেরিও দয় হাই রে যার কৃপা বলে পাশান গলে গো যার কৃপা বলে পাশান গলে গো আমার রঙ হয়ে যায় কাদের গড়ি আউলিয়া নি বলি পার করো আদমের তোরি জিলানী তোমার হস্ত পরে মোরে গো তোমার হস্ত পরে अमर सैयद मीरान तातारी अमर शाह मीरान औलिया जिलानी बोली पार करो तो मेरे तोरी औलिया जिलानी बोली पार करो मेरे तोरी औलिया जिलानी। আমার শেখ বানু গাইছিল বুঝছেন, কিচ্ছু জানতো না, লাখাই ওনার মাজার কিচ্ছু জানতো না। মিরান শাহ হুজুরের ওই যে নদী পার হবে আর কি, মানে এই যে খাল ছিল, খাল তো শেখ বানু নদী পার হবো কেমনে, ও মুর্শিদ নদী পারবে। মিরান শাহ হুজুরের কুলুলে লইছে আর কি, বুঝছেন না, তে কুলুজে লইছে আবার মিরান শাহ সাহেব কিবলার সিনার সাথে সিনা লাগাইছে আর কি। ও বাবা এমন লেখা লেখছে কলম দিয়ে, এমন লেখা লেখছে। আমাদের রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, ওনার বাড়ি নবীনগর, আমাদের যিনি স্যার ছিলেন সাবেক, ওনার বাড়ি নবীনগর। ওনার কাছে আমি অনেকবার গেছি বইটা নিয়ে। উনি বললো যে দেখো এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড আমি ডিকশনারিতে খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন। এই শেখ বানু কেউ যদি পারেন কখনো আমার সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করে, মিরান শাহ হুজুরের সিনার সাথে সিনা লাগে এমন পাওয়ার দিচ্ছে। আরেকটা আছে, আরেকজন আছে মিরান শাহ হুজুরের খলিফা, আপনাদের ওই যে রামনগরের কাদির বক্স, মিরান শাহ হুজুরের গাট্টি লইতো, এই যে বস্তা নিত। তো মিরান শাহ হুজুর কি তো বাংলার মুल्क में जितना मुरीद भी है वो हासुर बाप का मिसाल कोई नहीं है। এই হাসুর বাপ নামা ছিল কাদের বস, কিন্তু ডাকতো হাসুর বাপ, বুঝেন নাই? মিরান শাহ হুজুরের বালিশ, মিরান শাহ হুজুরের গাট্টি, মিরান শাহ হুজুরের সব নিত। কিন্তু দুঃখ কি জানেন? ওনার মাজারের পাশে কওমি মাদ্রাসা। দুঃখ কি জানেন? শাহজালাল মুজাররদি ইয়ামিন আমি জিয়ারত করছি গত 2 দিন আগেও। দীর্ঘ 2 ঘন্টা ওনার কাছে, ওনার সিনার পাশে 2টা ঘন্টা বইয়া হাতটা তুলে বসে রইছি নীরবে। আমি বছরে যতবার পারি আমি ওনার কাছে যাই। কেন যাই শাহজালাল সাহেবের কাছে জানেন? এটা আমার মিরান শাহ হুজুরের নির্দেশ। আল্লাহু আকবার বলেন। মাওলানা নুরুল হক সাহেব আপনাদের এখানে আসছে, আসে নাই? মুরব্বী যারা দেখছেন, মাওলানা নুরুল হক সাহেব এখানে আসছে, ইরফানুল হক কাবু চাচার আব্বা। তো উনি মাজারের কোনার মধ্যে বইসা রইছে। কেন? শাহজালালের দরগায় আমরা যাই, এবং কোচোয়ার যারা ভক্ত মুরিদ আপনারা অবশ্যই শাহজালাল মুজাররদি ইয়ামিনের কাছে যাবেন। আমি অনেক কিছু আপনাদেরকে বলতে পারতেছি না, এগুলো মাইকে বলা সম্ভব না, কথা বুঝতে পেরেছেন? আমি বছরে যতবার বাড়ি যাই নীরবে নিবৃত্তে আমি গিয়ে বইসা থাকি। মাথায় রাখবেন একটা কথা বলে দিই, নুরুল হক সাহেব ওই যে মাজারের কোনায় বইসা রইছে, মাজারের কোনায় বইসা রইছে, গুলি করে দেশ মেরা লইতেছে, আর তাই না মাজারের কোনায় বই রইছে। কিছু মানুষ এরকম আছে না, তো লোকটা এখনো জিন্দা, বয়স 88 89। নুরুল ইসলাম স্যার কি বন্যা করে, উনি ভাবে বলে একটা তাইন বই রইছে, এমদা মানুষ মেরা সাফ করে লইতেছে, বুঝেন নাই? পরে উনি বলল হই দেশ কোন সময় স্বাধীন হইব, তাড়াতাড়ি হইব, দেশ কোন সময় স্বাধীন হইব, মাইরা তো হুতি লিতেছে। মাওলানা নুরুল হক সাহেব হায় হায়। মিরান শাহ হুজুরের নাতি সৈয়দ ইরফান শাহ রামপুরি উনি বলেছিল, রাইসুল মুতাসাউফিন ফখরুল উলামা,
মাওলানা নুরুল হক সাহেব হচ্ছে তাসাউফ জগতের সম্রাট। আল্লাহু আকবার বলেন। সুফি জগতের সম্রাট। তাসাউফ কাকে বলা হয় আমার মনে করে দেন, আমি যে শাহজালালের কথা বলতেছি, তাসাউফ কাকে বলা হয় জানেন? তা সোয়াদ ওয়াফা। তাসাউফ কাকে বলা হয় জানেন? তা সোয়াদ ওয়াও ফা, এটার নাম হচ্ছে তাসাউফ। ইরফান শাহরামপুরি বলেছেন নুরুল হক হচ্ছে, বাঙালিও নুরুল হককে তোমরা ছোট কেউ মনে করিও না, উনি হচ্ছেন তাসাউফ জগতের সম্রাট। আল্লাহু আকবার। তাসাউফ কাকে বলে জানেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ব্যাখ্যা দিয়েছেন, তাটা দুই ভাগে ব্যাখ্যা দিয়েছেন, তওবায়ে জাহির, তওবায়ে বাতিন। আল্লাহু আকবার বলেন। তওবায়ে জাহির মানে বলা হয় কি জানেন? তওবায়ে জাহির মানে প্রকাশ্য তওবা, অর্থাৎ যেই তওবা করলে মানুষ কখনো আর গুনাহ করে। মাওলানা নুরুল হক সাহেব মিরান শাহ হুজুরের কাছে বায়াত হইছে, এমন বায়াত হইছে, বায়াত হওয়ার পরে ওনার জীবনে আর কোনো গুনাহ। আল্লাহু আকবার বলেন। আর তওবায়ে বাতিন হইল কম খাওয়া, কম ঘুম, কম কথা বলা। যারা আল্লাহর ওলি এরা কথা কম বলবে, বাত কম খাইবে, কম কথা, কম ঘুম, ঘুমাবে কম, এটা হলো তওবায়ে বাতিন। তা মাওলানা নুরুল হক সাহেব খাইতো কম, ঘুমাইতো কম, কথা বলতো কম, এটা হচ্ছে তওবা। তা পরে সোয়াদ, সফায়ে জাহির, সফায়ে বাতিন। সফা মানে পথ, তো সফায়ে জাহির, সফায়ে বাতিন হইল, সফায়ে জাহির হইল আপনার জাহিরি হালতটা, বাহ্যিক দিকটা সকল রকম খারাপ, অশ্লীল, বেহায়াপনা, এই সমস্ত কাজ থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হইল সফায়ে জাহির। আর সফায়ে বাতিন হইল নিজের বিবির কাছে কম যাওয়া, বিবির কাছে কম যাওয়া, বিবির কাছে কম যাওয়া, বুঝতে পারছেন? বিয়ে করে তো আপনারা বউ পাগল হয়ে যান, কিন্তু যারা আল্লাহর ওলি এরা বউ কি জিনিস বুঝে না। কথা বোঝেন নাই? এরা বউ কি জিনিস বুঝে না। বিবির কাছে কম যাওয়া, তারপরে দুনিয়ার স্বাদ, দুনিয়ার যে চাহিদা এটা কম নেওয়া। যারা আল্লাহর ওলি তাদের দুনিয়ার কোনো চাহিদা থাকবে না। কিন্তু মনে কষ্ট নেবেন না, বর্তমানের পিসাবরা তো সিন্নি না দিলে পিসাবরা খুশি, ঠিক কিনা? সিন্নি না দিলে কি খুশি না? কি সবাই বলেন, সিন্নি না দিলে কি? মাথায় রাখবেন, ইয়াদ রাখনা মদ্দরচর, যেই পীরের পকেট মারি না হইলে পীর বেজার থাকে, তাকে শরীয়তে তরিকতে পীর বলা যাবে? জবান হলে পীর বলা যাবে? পীর খুশি, পীর বেজার। ও ভাই, তাকে পীর বলবো কেমনে? যেই পীরের টাকা না দিলে দুনিয়া চলে না, সেই পীর আমার আখিরাতে টানবো কেমনে? কথা বোঝেন নাই? তাহলে ওনাদের তাওয়াজ্জু থাকবে কোন দিকে? কথা বল না, কোন দিকে? আমি অনেক কথা বলতেছি, এটা মধ্যচরের জমিন হিসাবে। এখানে আমি নতুন না, আমার বাপ দাদা 200 বছর আপনাদের এখানে আসছে, আপনারাও গেছেন। আল্লাহর দিকে তাওয়াজ্জু। এই মাওলানা নুরুল হক সাহেব ছিল এরকম একজন, উনি নীরব থাকতেন, মানুষ বুঝতেন না। তারপরে যে তাসওয়াদ ওয়াফা, ওয়া মানে বেলায়েত, বুঝছেন না? বেলায়েতের অধিকারী ছিল। ওয়াফা, ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ। ওই যে ওয়াজ জিকির করলে না, ফানা ফানা, ফানা শব্দের অর্থ কি? আপনারা বলেন, ফানা শব্দের অর্থ কি? কোনা ফানা ফানা। যদি বা এই জিকিরটাকে বর্তমানে আমি পছন্দ করি না, জিকিরের মধ্যে এগুলো কি? এই যে জিকির করেন আপনারা, এটা কলবের প্রশান্তি ভালো কথা, ভালো কথা, এগুলো কি জিকির? এগুলো কোনো জিকির নাকি? জিকির আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এগুলা জিকির। কিন্তু আপনারা এই যে এগুলো আমি বলতে পারতেছি না, লজ্জার বিষয়। এগুলা কি ভাই? এগুলো কি তরিকতের কোনো জিকির? হ্যাঁ, এই যে করে, এগুলো কি জিকির? কথা বলে, এগুলা জিকির? এগুলো কি করেন আপনারা? আমি তো বলতেই পারতেছি না, লজ্জায়। এগুলো করবেন না। নিবৃতে লাইট নিভিয়ে জিকির করেন, চক্ষু বন্ধ করে 1 ঘন্টা জিকির করেন। এই জিকির করতে থাকেন আল্লাহু আর খুদার সৃষ্টি জগৎ নিয়ে ধ্যান করেন। খুদার কসম, আল্লাহ নবীর হাদিস, এই খুদার সৃষ্টি জগৎ নিয়ে চক্ষু বন্ধ করে যে 1 ঘন্টা ধ্যান করে আর জিকির করে, তার আমল নামে সম্পূর্ণ 1 বছরের সমান সওয়াব দেওয়া হয়। খুদার কসম, কেউ যদি রাতের বেলা লাইট নিভিয়ে, ওই যে বলেছিলাম তাফাক্কুরুস সাআ খায়রুম মিন ইবাদাতি 70 সানা, কেউ যদি লাইট বন্ধ করে 1 ঘন্টা লাইট বন্ধ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা বিষয় মাথায় ঢুকিয়ে, নামাজ কিভাবে ফরজ হয়েছে, রোজা কোন কোন মাসে কিভাবে, হজ কিভাবে কি, যাকাত কিভাবে কি, এই 4টা জিনিস মাথায় ঢুকিয়ে 1 ঘন্টা লাইট নিভিয়ে যদি কেউ খুদার দেনে থাকে, খুদার কসম আল্লাহ নবী বলেছে, তার আমল নামায় 1 ঘন্টা ধ্যান করার কারণে 70 বছরের ইবাদতের সমান সওয়াব লেখা হবে। খুদার কসম, তাফাক্কুরুস সাআ খায়রুম মিন ইবাদাতি আলফ সানা। আল্লাহ নবী বলেছেন, লাইট নিভিয়ে রাতের বেলা যদি কেউ খুদার বেলায়েতের পৃথিবী নিয়ে 1 ঘন্টা ধ্যান করে, তার আমল নামায় 84 বছর প্লাস, মানে 100 বছরের নিচে 84 বছরের উপরে। আল্লাহু আকবার বলবেন না?
84 বছর এর বেশি ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে, খোদার বেলায়েতের পৃথিবী নিয়ে চিন্তা করে 1 ঘন্টা যে রাতের বেলা বা নিবৃতে ধ্যান করবে তার আমলনামায় 84 বছরেরও বেশি ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। আপনি ওলিদেরকে কি মনে করতেছেন? আপনি এই মসজিদে নামাজ পড়া, তুসবি পড়া, আপনি এখন বড় হুজুর হয়ে গেছেন, আপনি খাজা বাবার ব্যাপারে বলতেছেন বুয়া। মৌলানা, তোমাকে চিনার সময় আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? তোমাকে চিনার সময় আমাদেরকে নাই। আর খাজা, ও গরিবে নওয়াজ, আমিরে নওয়াজ নেই, ও খাজা কোনসা খাজা, যেই খাজা 90 লক্ষকে মুসলমান বানিয়েছেন। আর বর্তমানে আপনিও তাবলীগ করতেছেন, আমি মুসলমান, আমার কাছে দ্বীনের দাওয়াত দেন। আমি আল্লাহ মানি, রাসূল মানি, আমি সব মানি, আমার কাছে দ্বীনের দাওয়াত দেওয়া লাভ নাই। চলেন মন্দিরে, আমি আপনার সাথে যেতে রাজি, কথা বলেন ঠিক কিনা? চলেন ভারতে নরেন্দ্র মোদীর কাছে, চলেন অমিত শাহর কাছে গিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ, চলেন আমাকে নিয়ে যান, আমি দ্বীনের দাওয়াত দিতে প্রস্তুত। এখন আমি মুসলমান, আমার বাপ মুসলমান, সব মুসলমান, আমার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো হুজুর আপনি কি তাবলীগের বিরুদ্ধে? কখনো না, আমি তাবলীগের পক্ষে এবং পূর্ণ সাপোর্ট দিই। লেকিন শর্ত হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা উসুলের উপরে যখন আপনি দাওয়াত দিবেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, আসেন, গরু, খাসি, মহিষ যেটাই আছে এটা দিয়ে বিরিয়ানি অথবা ঝাল তরকারি রান্দা আপনার আমি খাওয়াবো, ঠিক কিনা? এখন আপনি 5 আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল বাড়াইবেন, বুঝেন নাই? কয় আঙ্গুল হইছে? অথবা 5 আঙ্গুল থেকে 1 আঙ্গুল কাইটা কয় আঙ্গুল? এটা তো বেদাত। এটা কি দিনের মধ্যে কমানো যাবে না? তো মূল বেদাত দিয়ে আমনে লয়ে বই রইছেন, আমরা বেদাত কোন কি লাগা? কথা কন না গা? বেদাতের আখড়া দিয়ে আমনে লয়ে বই রইছে, আমারে বেদাত কোন কি লাগা? হুজুর মনে কষ্ট নেবেন না। উসুল 5টা, 5 উসুলে যদি আপনি দ্বীনের দাওয়াত দেন, ওয়েলকাম, আপনি আসেন, আমার ঘরে আসেন, আমার দরবারে আসেন, আমি যা পারি তা দিয়ে খাওয়াবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কইতেন না? তো নুরুল হক সাহেবের ঘটনা বলে শেষ করে দিই। নুরুল হক সাহেব ডাকলো, এদিকে আসো, এদিকে আসো। কি বলতেছো? ও তুমি, আপনি যে এই মাজারে বইরা রইলেন, নলি লইয়া বই রইছেন, এমন যে গুলি কইরা কইরা মারতেছে, সাফ করতেছে, কি দোয়া করেন তা কামে লাগা? দেশ কোন দিন স্বাধীন হইব এইটা কোন? আল্লাহু আকবার বলেন। মাওলানা নুরুল সাহেব বলো, এদিকে আসো। গতকাল রাতে সারা বাংলাদেশের যত ওলি ছিল সমস্ত ওলিরা মিটিং করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের যত ওলি ছিল সমস্ত ওলিরা মিটিং করেছে। সেই মিটিং এর মধ্যে আমি অদম নুরুল হক ছিলাম। এই মিটিং এ আমি অদম ছিলাম। তো কি হইছে হিডা কোন? এই মিটিংটার সভাপতি ছিল শাহজালাল মুজাররদি ইয়ামিনী, আর এই মিটিংটা পরিচালনা করেছেন সৈয়দ মিরান শাহ তাতারী। খোদার কসম, মাওলানা নুরুল হক সাহেবের কথা, খোদার কসম, উনি বলছে যে মিটিং পরিচালনা করেছেন সৈয়দ মিরান শাহ তাতারী, আর এই মিটিং এর মধ্যে সভাপতি ছিলেন শাহজালাল মুজাররদে। আমি স্বয়ং এই মিটিং এ উপস্থিত ছিলাম, আমি দেখেছি সমস্ত ওলিরা সাইন দিয়েছে, এমুক দিন এমুক বারে এতটার সময় বাংলাদেশের পতাকা উঠবে। খোদার কসম, যার কাছে বলছে উনি এখনো জিন্দা আছে, উনার কাছে আপনারা যায়েন। মাওলানা নুরুল হক সাহেব বাংলাদেশ স্বাধীনতার আগেই কোন দিন কতটার সময় স্বাধীন হবে এটা আগে বলে দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, আর যাই না, ওলিদের কদম কখনো ছাড়বেন না। সমস্ত ওলিদেরকে, সমস্ত রেসপেক্টেবল দরবার যেগুলো আছে আপনারা রেসপেক্ট করবেন। আমি কখনোই একতালেফি কথা বলি না। এমনি আমরা জীর্ণ শীর্ণ, আমরা শূন্যটা ভাঙতে ভাঙতে শেষ, ঠিক কিনা বলি? আমরা যেন ফারাক না হয়। সুন্নি যখন ডাক আসবে সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবেন। ওই কে ওমানাতপুরের মুরিদ, ওই কে এরফানিয়া চাচার মুরিদ, ওই কে সিলিকোটের ভাই সাহেবের মুরিদ, ওই কে কচুয়ার মুরিদ। এইভাবে যদি মধ্যচর 4 ভাগ হয়ে যান, তো সুন্নি কি শক্ত থাকবে না দুর্বল হবে? কথা বলেন না, শক্ত হবে না দুর্বল হবে? কে ওমানতপুরের মুরিদ, কে এরফানিয়ার চাচার মুরিদ, কে সিলিকোটের ভাই সাহেবের কাছে অথবা ফুফা হুজুরের কাছে মুরিদ, কে কচুয়ার আমার বাপদাদার কাছে মুরিদ, এগুলা বাবার সময় নেই। নারী রিসালতের ডাক এসছে, সকল সুন্নি বের হয়ে এক মাঠে জড়ো হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এক মাঠে জড়ো হয়ে যাবেন। আমরা সুন্নি, আমরা নারী রিসালতের পক্ষে। সমস্ত ওলি হক, সমস্ত ওলি হক, সমস্ত পীর হক। পীর যার যার থাকবে, কিন্তু সুন্নিয়তের ডাক যখন আসবে তখন আমরা মধ্যচরের একটা মাঠের মধ্যে আমরা জড়ো হয়ে যাব। আমরা বাধা বিভক্ত হব। ও ভাই, সর্বোচ্চ আমি মুরিদ করতে করতে ধরেন আমি 10,000 মুরিদ করছি। একটা কথার কথা, এই 10,000 মুরিদ লিয়া যদি এখন আমি বড় সিয়াল্লাহ বয়াতি বাপ সাপ দুইরা, আল্লাহ তো আপনারা বাইরে বেড়াকে আমার বাড়িব, বুঝছেন নাই? আপনারা বাইরে বেড়াকে কারে বাড়িব? আমি বলি যারা অন্তত পক্ষে আমাকে মহব্বত করেন, আমি বলতেছি, রেকর্ড করেন, ভিডিও করেন, অডিও করেন, যা মনে চাই করেন, আমি বলতেছি
যেই পীরের মুরিদ হোক না কেন, সুন্নিয়তের ডাক যখন আসবে, সেটা মধ্যচর হোক, সেটা কৃষ্ণনগর হোক, সেটা শিমুলকান্দি হোক, সেটা ভৈরব বাজার হোক, সুন্নিয়তের ডাক যখন আসবে, নারী রিসালতের স্লোগানের ডাক যখন আসবে, আমাকে অন্ততপক্ষে যারা মহব্বত করেন, কচুয়াকে যারা ভালোবাসেন, আপনারা অবশ্যই ওই সুন্নিয়তের পতাকার তলে দাঁড়াবেন। তখন চিন্তা করেন না এটা কোন হুজুর, কে হুজুর ডাক দিছে। এত হুজুর আপনারা চিন্তা না কইরা মাথার মধ্যে তাজেদারে মদিনার চিন্তাটা ঢোকাবেন। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। যুবকরা বলেন আল্লাহ কবুল করুক। আর একটা বিষয়, রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরেন, সুন্নিয়া হেফসখানাকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরেন। আমরা ইমাম নাই, হাফেজ নাই, আলেম নাই, এক ইমাম গেলে 50টা ফোন দেওয়ান লাগে। মনে কষ্ট নেন না, 2 মিনিট নিচ্ছি বাবা আবু সাইদ সাহেব। এক হুজুর গেলে 50টা ফোন দেওয়ান লাগে। আর আমরা সুন্নিদের তো একটা অভ্যাস, বলা আইবার আগে বেতন কত খুঁজি। কথা বোঝেন নাই? আইবার আগে হুজুর কোন মসজিদ, হই হি কোনার মসজিদ, ইয়া কত বেতন কত। আরে বেকল, তুমি বেতন খুঁজো কেন? যেই মসজিদে তোমাকে দাওয়াত দিচ্ছে বা তোমাকে নিয়ে আসতেছে, সেই মসজিদটাকে তোমার ঘর মনে করো। আল্লাহর ঘর মানে তোমার ঘর, আল্লাহর ঘর মানে তোমার মসজিদ মনে করো। আইসা ঢুকো, ঢুকার পরে মহল্লার প্রত্যেকটা যুবককে ভালোবেসে তুমি তাদেরকে তোমার কাছে টেনে নাও। যুবকদেরকে দিয়ে এই মহল্লা একটা কমিটি গঠন করো। তখন ওই যুবকরাই চিন্তা করবে তোমার বেতন কত দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, আসার আগে চিন্তা করি গরুটা কি বাছুর না গাই, বলদ না ষাঁড়। বুঝেন নাই? আল্লাহর হস্তে আমার স্টেজে যারা আছেন, মাথা দিয়ে চিন্তাটা রাখেন, কোন যাইবার আগে বেতন খুঁজছেন না। হ্যাঁ, যদি কম দিতে আমার জানাই, আমার সিন্নিটা আপনার আমি দিয়ে যাবেন। কিন্তু এই হাদিয়া কম বিদায় এলাকা ছাড়া যাবে না। কথা ক্লিয়ার? আপনাদের আল্লাহর ওয়াস্তে আপনারা মাদ্রাসায় আপনাদের একটা ছেলে একটা মেয়েকে ভর্তি করান, একটা ছেলেকে হাফেজ বানান। আল্লাহর ওয়াস্তে সময়ের দাবি। আমাদের কিচ্ছু নাই রে ভাই, আমাদের কিচ্ছু নাই। এখন একটা গম্বুজ দিয়া মাজার বানায় যদি আমি ফিসাব সাজ্জা বয়ে যাই, আমি বয়ে আপনার মুরগি গুরু খাইতার মুখ খায় 60 বছর পার করতার মুখ। কিন্তু এই 60 বছরে আমার প্রতিপক্ষ ভাই 2000 মাদ্রাসা বানাইব। 1000 আমি বই রইছি মুরিদ কোন সময়, আর আমার দ্বারা মুরিদ কোন সময় লই আইব। তো বয়ে ধরুন না 3000 মুরিদ করছি। কিন্তু এই 60 বছরে আমার প্রতিপক্ষ ভাই 2000 মাদ্রাসা কইরা আমি তো 3000 মুরিদ বানাইছি। আর হেরা এই 2000 মাদ্রাসার মধ্যে 60,000 ছাত্র ভর্তি করল। কথা বোঝেন নাই? আমি কিন্তু ঠিকই ফিসাব বই রইছি 3000 ছাত্র লিয়া, 3000 মুরিদ লিয়া। আর হেরা কিন্তু 2000 মাদ্রাসা বানায়া 60,000 স্টুডেন্ট নিয়ে বই রইছে। যে ছাত্রগুলা কইব প্রিয় তৌহিদ জনতা দিন ইসলাম জিন্দাবাদ, তখন এই 60,000 ছাত্র জন লাঠি লিয়ে আইব, 3000 টিকবো? আল্লাহ তুমি দেখো। তখন আল্লাহ কইব তুই তোর ভুলে মার কাজ আমি দেখতাম। হ্যাঁ, তুই তোর ভুলে মার খাইছস। এখন কি করতে হবে? চক্ষু বন্ধ করে যেরকম মুরাকাবা মুশাহাদা করতে হবে, ঠিক তেমনি ভাবে দিনের বেলা মাঠে মাঠে, হাটে হাটে, ঘাটে ঘাটে, হেঁটে হেঁটে, কোনায় কোনায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কোন পীরের কে মুরিদ এগুলা চিন্তা করবেন না। যে যেমন পারেন, মধ্যচর রাউফি আছে, সুন্নি যদি ভৈরবের আরো কোনো প্রতিষ্ঠান থেকে দেন, এতে কোনো আপত্তি নাই। মামলা খাইলে আপনাদের টাকা বের হয়, বিডিদের পেট কাটলে হাসপাতালে, সিজার করলে টাকা বের হয়, উকিলের কাছে গেলে টাকা বের হয়, হ্যাঁ, কিস্তির বেড়া এলে টাকা বের হয়। এই সব ক্ষেত্রে টাকা বের হয়। দানের ক্ষেত্রে টাকা বের হয় না কেন? দানের ক্ষেত্রে টাকা বের হয় না। আমি আর একটা হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ নবী, আমি বলেছিলাম আমাদের দরবার শরীফে যারা গিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছিল, পৃথিবী থরথর করে কাঁপছিল। তখন আল্লাহ পেরাক দিয়ে দিছে। পেরাক মানে পাহাড় বসাই দিছে। পাহাড়গুলা পেরাক হইয়া বসছে। তখন পৃথিবী কম্পন বন্ধ করছে। ফেরেশতারা কইল এই পৃথিবী থেকে কি পাহাড়ের শক্তি বেশি? আল্লাহ বলল হ্যাঁ অবশ্যই, এই পৃথিবীর ভূমি থেকে পাহাড়ের শক্তি বেশি। আল্লাহ, পাহাড় থেকে কি কোনো শক্তি আছে? হ্যাঁ আছে। লোহা। কেন? লোহা পাহাড়কে কি করে? কাইটা দেই। আল্লাহ, লোহা থেকে কি শক্তিশালী আরো কিছু আছে? হ্যাঁ আগুন। আগুন লোহাকে কি করে? গলিয়ে দেয়। আল্লাহ, আগুন থেকেও শক্তিশালী কিছু আছে? হ্যাঁ। কি? পানি আগুনকে কি করে? নিভাইয়া দেয়। আল্লাহ, পানি থেকেও কি শক্তিশালী কিছু আছে? হ্যাঁ। বাতাস। কেন? বাতাস যেদিকে যায় পানি ওই দিকে যায়। আল্লাহ, বাতাস থেকে শক্তিশালী কিছু আছে? হ্যাঁ। সেটা কি? আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা? তখন তো আমরা মধ্য সরতে বাইরে রাস্তার মধ্যে যদি আল্লাহর রাস্তায় দান করার কথা কই, তখন ফটো আত্মাইটে আছে কিনা বুঝি না, চিন্তা করি। হিটা তোমার বউ কইছিন লজন লইয়া যেতাম, চকলেট লইয়া যেতাম, বউ কইছে বিকাশ 20 টাকা না দিলে বাইরেই বউ। সেই এই শুনিও, আমি বলি কি, আমি আপনারা যে পীরের কাছে যান আমার কোনো আপত্তি নাই। মুরিদ একবার না 50 বার গিয়া হন, আমার তো মুরিদের দরকার নাই।
এত পীরগিরির আমার দরকার নাই। কেমন? হ্যাঁ, আমার একটা লোভ আছে, আমার একটা চাহিদা আছে, আমার একটা ডিমান্ড আছে। এটা হচ্ছে আমার লাশটা যেদিন কবরে যাবে এর একদিন আগেও আমার জবান দিয়ে যে কথাটা বের হবে আমার দরবারি ভাইদেরকে, যে তোমরা জায়গায় জায়গায় মাদ্রাসা করো, আর না হয় আমার মাদ্রাসার ফান্ডে তোমরা দান করো। তোমাদের কষ্টের টাকা, ঘামের টাকা, শ্রমের টাকা দিয়ে আমি সুন্নিয়তের মার্কাজ কোনায় কোনায় দাঁড় করাবো, যে মাদ্রাসা থেকে বের হয়ে ছাত্রগুলা বলবে নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। এই সমস্ত স্লোগান দিবে, নবীর পক্ষে কথা বলবে, ওলির পক্ষে কথা বলবে। এখন যদি আপনি কান্দের মধ্যে রুমাল লইয়া লইয়া ঘুরেন, ঘরে ঘরে মুরিদ করবেন, তা আপনি ওই 60 বছরে 3000 মুরিদ করবেন। আর আমার প্রতিপক্ষ ভাইরা 60 বছরে 2000 মাদ্রাসা বানায়া 60,000 স্টুডেন্ট লইয়া দাউলিয়া লাডুলিয়া আপনার দৌড়াইব। ওই যে মুর্শিদপুর দরবারে ডেক নিছে না, কথা কয় না, এত কথা কয় নাই, ডেকটা নিছে, গরু নিছে না, নিছিনি, গরু নিছিনি। আচ্ছা, ফিরের দরবারে গরু খাওয়া কি দূর বেটা, কথা না কি? যেখানে দরবারে যাওয়া বেদাত, গরু কি যায়? হ্যাঁ, কথা না কে? যে জায়গায় দরবারে যাওয়া বেদাত, দরবারে যাব ওই বেদাত, আর গরু খাওয়া না যাস না, বেদাত না। তুই বেদাতটা গরু টরু লেটানরানি করছে না, সিঁড়ি কি গরু লেটানরানি করছে না, ইচ্ছা ফিরিজ লেগে গেছে গরু, ঠিক কি না? আমি এই সমস্ত একতলাফি কথা বলতে চাই না, কিন্তু লজ্জা লাগে। আপনারা কিভাবে পারলেন? আপনাদের শশম কিভাবে ধরলো? একটা দরবার থেকে গরু ছাগল নিয়ে গেলেন, ডেকটা পর্যন্ত নিয়ে গেছে, আবার নিয়ে কইতেছে আমরা সংস্কার করব। মুর্শিদপুর দরবার থেকে নিয়েছিল, গিয়া দেখেন লোক আরো বেশি মুড়ি দিয়েছে। এখন এই মুর্শিদপুর দরবারের পাশে যদি একটা মাদ্রাসা থাকতো, আর এই মাদ্রাসার মধ্যে যদি 3000 ছাত্র থাকতো, তো এই কাজটা করতে পারতো? এই কথা বলেন, পারতো? আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা করেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা করেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দান করেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে বড় করেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জায়গাকে বৃদ্ধি করেন, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে আলেম তৈরি করেন, আলেম তৈরি করার কারখানা বানান। মধ্যচর গ্রামের সুন্নি 100 আলেম পয়দা করেন, মধ্যচর গ্রামের সুন্নি 200 আলেম পয়দা করেন, শিমুলকান্দি ইউনিয়নের সুন্নি 500 আলেম তৈরি করেন। হুজুর খাইবো কেমনে? খাওয়ানোর দায়িত্ব আপনার না, কার? জমান হলে কার? আমরা গোলাম মোস্তফা 2 দিন পরে পরে গাঙ্গো ডে ওঠে বিদেশ জামুগা। কি বিদেশ আল্লাহ আছে, মধ্যসর আল্লাহ নাই? বিদেশে আল্লাহ খাওয়াইবো, মধ্যসরে খাওয়াইতো না? এবারটার রোহন বান্ধন যেতেছে না, দৌড়তেছে। আল্লাহ আরে কবুল করুক, আমিন করুক। এই কথাটা কইছি কে জানেন? এই কথাটা কইছি কে জানেন? মধ্যচরে গোলাম মোস্তফা একজন আলেম, কামিলে পড়তেছে। সে যদি কামিল শেষ করে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা হয়, আল্লাহ তাকে খাওয়াবে না? হয়তো বা সে বাইম মাছ খাইতে চাইছেন, কিন্তু সিধা মাসুলত তো খাওয়াইবো, কিন্তু এই লেবাস ছাড়া যাবে না। কথা ক্লিয়ার? আর আপনাদের কাছে আমার দাবি হলো, কে কোন জায়গায় যাবেন এগুলো না, মাদ্রাসা আছে দান করেন। আমাদের মাদ্রাসার ফান্ড আছে, আমাদেরকে দেন। আপনার ছেলেকে আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ। খুব দ্রুত আপনারা আমাদের পক্ষ থেকে সুন্দর সুন্নিয়তের একটা মার্কাজ উপহার পাবেন, যদি আল্লাহ দয়া করে। আমিন বলেন। আমি আর সামনে যাই না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আমি সবসময় করি না, আমি বাড়ি সবসময় না, তুমি করো। আমি